আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কিংবা খুব দ্রুতই যারা আমাদের সঙ্গে যুক্ত হবে সবাইকে স্বাগত জানাচ্ছি বি ব্রেইনারের পক্ষ থেকে। সবাই ক্লাসের শুরুতে আমাকে জানায় দাও সবাই কেমন আছো? সবাই কেমন আছো? সবাই আমি আশা রাখি সবাই বেশ ভালো আছে এবং তোমাদের নিজেদের মতো করে সবাই আমাদের সঙ্গে পড়াশোনা করছো। বি ব্রেইনারের সঙ্গে তোমাদের যাত্রা নিশ্চয়ই খুবই ভালো যাচ্ছে এবং শারীরিকভাবে নিশ্চয়ই তোমরা সবাই খুবই ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই আমাদের সঙ্গে উপস্থিত আছে। অনেকেই আমাদের সঙ্গে উপস্থিত আছে। সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি এবং যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার নাম ফাহিম মেশবা। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স ডিপার্টমেন্টে। তোমরা হয়তোবা আমার ২-১ টা ক্লাস করেছিলে। সো আবারও আজকে চলে আসছি তোমাদের সঙ্গে একটা ইংরেজি সলভ ক্লাস নিয়ে। আমরা আজকে আলোচনা করব ইংরেজির সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে ট্রান্সফরমেশন থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে এবং আমরা সেই প্রশ্নগুলো খুব সহজে কিভাবে সলভ করব এই সব কিছু নিয়ে আমরা আজকে আমাদের এই ক্লাসে আলোচনা করব। আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি। ভাই এটা কি একটু সরানো যায় ওবিএস এর ইয়াটা উইন্ডোটা? ঠিক আছে। ওকে ভাইয়া আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগছে। ঠান্ডা তো সবারই লাগবে রে। ঠান্ডা তো সবারই লাগবে। এই ঠান্ডার সময় কি লাগবে? ঠান্ডা লাগবে না? ঠান্ডার সময় তো অবশ্যই ঠান্ডা লাগবে। এমনিতে ওভারঅল সবকিছু ঠিক আছে কিনা? সবার তোমাদের পড়াশোনা কেমন চলছে এটা আমাকে জানাও। তোমাদের পড়াশোনা কেমন চলছে? আমাদের বি ব্রেইনের সঙ্গে তোমাদের যাত্রা, তোমাদের পড়াশোনা কেমন চলছে সবকিছু একটু আমাকে জানাও কাইন্ডলি। আমরা খুব দ্রুত আজকে ক্লাস শুরু করব। না ভাই ঘুম পূর্ণ হয় না তাই মন ভালো নেই। ম্যাডাম ঘুম তো কখনোই পূর্ণ হবে না। বাঙালিকে যদি বলা হয় সারাদিন ঘুমাও, ২৪ ঘন্টা ঘুমাও, তারপরে সে বলবে দিনটা ২৫ ঘন্টা হলে ভালো হতো বা আমার সময়টা ২৪ ঘন্টা না হয়ে ২৫ ঘন্টা হলে ভালো হতো, তাই না? সো কখনোই তোমার স্বপ্ন না সরি কখনোই তোমার ঘুম পূর্ণ হবে না। সো ওই আশা বাদ দাও। যদি একান্ত মারাটারা যাও তখন হ্যাঁ ঠিক আছে, তখন আরামসে সবকিছু হইতে পারে। ঘুমের মধ্যে যদি কিছু হয়ে যায় আল্লাহ না করুক। তো এমনিতেই হ্যাঁ অনেকদিন পর ভাইয়া ক্লাস পেলাম। জি ভাই অনেকদিন পরেই আসছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমাকে বলো আজকের ক্লাসের জন্য সবাই রেডি কিনা? আজকে আমাদের এই ক্লাসের জন্য সবাই রেডি কিনা বলো? ক্লাস শুরু করব কিনা আমরা এখনই? ওকে আমরা সবাই রেডি কিনা? আমাকে একটু জানাও, তাহলে আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করব। ওকে সবার প্রথমে একটা কথা বলে রাখি। সবাই এই লাইভে আমরা সবার প্রথমে এই লাইভের পোস্টটাতে একটা রিঅ্যাকশন দিয়ে দাও এবং নিজেদের ফ্রেন্ডদেরকে সবাই নিজ নিজ বন্ধু বলো, বান্ধবী বলো, বয়ফ্রেন্ড বলো, গার্লফ্রেন্ড বলো, হাজবেন্ড ওয়াইফ যা খুশি পারো সবাই রে আমাদের এই ক্লাসে মেনশন করো। সবাই মিলে একসঙ্গে আমরা ক্লাস শুরু করব। সবাই রেডি ভাইয়া? এই তো দেখছো এই যে আমাদের রূপা আক্তার সোনামণি কি সুন্দর সবাইকে মেনশন। থ্যাংক ইউ রূপা আক্তার। এই রূপা আক্তারের মতো সবাই একটু কষ্ট করে সবাইকে মেনশন দাও। আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করব। দেখো এখানে আছে লেখা 100+ এমসিকিউ সলভ ক্লাস। শুধু 100 না রে ভাই, এখানে 100 না, প্রায় প্রচুর প্রশ্ন, প্রায় 80 থেকে 85টার মতো কোয়েশ্চেন আমরা আজকে ক্লাসে সলভ করব। ভাইয়া কি প্রশ্ন হবে এগুলা কিসের ক্লাস হবে? এগুলো কি হচ্ছে? আমরা আজকে ট্রান্সফরমেশনের ক্লাস করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি সবাইকে কিন্তু এই ক্লাসটা নোট করতে হবে। যার নোট ভালো হবে, যার নোট শুধু নোট করলেই হবে না, নোট করে আমাদের এই ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। প্লাস আমাদের এই যে ক্লাস একটা সুন্দর করে স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট নিয়ে তোমার নোটটাকে তুমি পোস্ট করবা, লিখবা যে কার ক্লাস করেছো, কতটুকু কোন টপিকের উপর ক্লাস করেছো। যাদের নোট আমাদের বেশি ভালো লাগবে তারা অবশ্যই বেশ কিছু গিফট পাবে। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে, বেসিক্যালি কোয়েশ্চেন সলভিং ক্লাস। আমরা অনেকগুলো প্রায় 81 বা 80টার মতো প্রশ্ন আজকে সলভ করব। প্রশ্ন ওরে জামাইকে মেনশন করে দিয়েছে, সাবাস, ভেরি গুড। সবাই অনেকে মেনশন করেছো ভাইয়া। অবশ্যই মেনশন দেওয়া মাত্র 420 টাকা। আমি তো বলতে ভুলেই গেছি রে। তোমরা মনে রাখছো না আমার সে 420 টাকার কথা? থ্যাংক ইউ। দেখো যারা আজকে ক্লাসে নোট করে গ্রুপে পোস্ট করবে তাদেরকে তো অবশ্যই আমার পক্ষ থেকে কি পাবা? আমার পক্ষ থেকে তোমরা এই 420 টাকা পেয়ে যাবে। এর পাশাপাশি বি ব্রেইনারের পক্ষ থেকেও আরো অনেক কিছু পাবা ইনশাআল্লাহ, আর অনেক কিছু পাবা। ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। অনেকে মেনশন দিয়েছে। ক্লাস শুরু করবো এখন। মাত্র 210-12 জন। একটু মেনশন করো। 400-500 জন স্টুডেন্ট যখন হবে তখন একটা ভাব চলে আসবে যে মাই গুডনেস এতগুলো স্টুডেন্ট আমাদের সঙ্গে ক্লাস করছে। সবাই একটু বন্ধুদেরকে মেনশন দাও। যত বেশি স্টুডেন্ট হবে
দেখবা 420 টাকা দেওয়ার পরিমাণ ধীরে ধীরে তত বাড়তে থাকবে। 420 টাকার নোট পেলাম না, অনেক সময় বলছে ভাই 400 টাকার নোট পেলাম না, সোনামণি 420 টাকার নোট, 400 না, এগুলো ভুলভাল বলে তো পাবা না। তাহলে চলো আমরা ক্লাস শুরু করে দিই। সবার প্রথমে চলে আসছে, দেখো প্রথম প্রশ্ন চলে আসছে আমাদের কাছে। প্রথম প্রশ্ন বলেছে a simple sentence consists of, একটা সিম্পল সেন্টেন্স চেনার সব থেকে চমৎকার উপায় হচ্ছে সিম্পল সেন্টেন্সে ক্লজ থাকবে একটা। সিম্পল সেন্টেন্স চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে সিম্পল সেন্টেন্সে ক্লজ থাকবে কয়টা? সিম্পল সেন্টেন্সে ক্লজ থাকবে একটা, এবং যে ক্লজটা থাকে এটাকে বলা হয় মেইন ক্লজ। সুন্দর মতো করে লিখে ফেলবা, খাতায় সুন্দর মতো করে লিখে ফেলবা যে মেইন ক্লজ। সিম্পল সেন্টেন্স মানে ক্লজ হবে কয়টা? সিম্পল সেন্টেন্স মানে ক্লজ হবে কয়টা? সিম্পল সেন্টেন্স মানে ক্লজ হবে একটা। এবং যদি প্রশ্ন আসে সিম্পল সেন্টেন্সে কোন ক্লজ বসে, আমরা সুন্দর করে অ্যান্সার করে দিব যে ভাইয়া সিম্পল সেন্টেন্সে কোন ক্লজ থাকে? সিম্পল সেন্টেন্সে মেইন ক্লজ থাকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই অ্যান্সার করতে থাকো। 420 টাকা দিব রে সোনামণি, 420 টাকা দিব, সবাইকে দিব। তাহলে অপশন এ বলেছে ওয়ান ক্লজ, বি তে বলেছে মোর দ্যান ওয়ান ক্লজ, সি তে বলেছে টু ক্লজ, ডি তে বলেছে মোর দ্যান টু ক্লজেস। কোনটা হবে? সবাই অ্যান্সার করা শুরু করো। জামাইকে মেনশন দিলে টাকা পাবো? জি ম্যাডাম, সিস্টেমে টাকা পাবেন। জামাইকেও দিব 420 টাকা, আপনাকেও দিব 420 টাকা। আরাম করে বাজার টাজার করে সংসার কাটেন, কোনো সমস্যা নাই। ওকে, সবাই অ্যান্সার করো ভাইয়া। সিম্পল সেন্টেন্সে ক্লজ হবে কয়টা? সিম্পল সেন্টেন্সে ক্লজ হবে একটা। ভাইয়া প্রশ্ন যদি করা হয় সেটা কোন ক্লজ, আমরা সুন্দর মতো করে অ্যান্সার করব, সেটা হচ্ছে মেইন ক্লজ। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? অপশন এ, ওয়ান ক্লজ। ওয়ান ক্লজ মানে একটা ক্লজ থাকবে। কোন ক্লজ থাকবে সেখানে? সবাই একটু কমেন্ট করো, সবাই বলো তো, সিম্পল সেন্টেন্সে কোন ক্লজ থাকে? সবাই বলো দেখি, সিম্পল সেন্টেন্সে কোন ক্লজ? সেটা কি সাবঅর্ডিনেট ক্লজ, নাকি কোঅর্ডিনেট ক্লজ, নাকি মেইন ক্লজ? এই মেইন ক্লজে আরো নাম আছে, যেমন আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা আরেকটা নাম আছে প্রিন্সিপাল ক্লজ। এই তিনটাই হচ্ছে এক জিনিসের নাম, সেটা হচ্ছে মেইন ক্লজ। এবং এটাকে আমরা কোথায় পাবো? সিম্পল সেন্টেন্সে খুঁজে পাবো। সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার কিনা বলো? এই যে দেখো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা দেওয়া আছে, ওয়ান ক্লজ, মানে একটা মাত্র ক্লজ থাকবে সিম্পল সেন্টেন্সে। পরের কোশ্চেনটা শুরু করে ফেলি। পরেরটা, ওয়ালাইকুম আসসালাম, দেরিতে এসে। হ্যাঁ মিতু আক্তার, তুমি অনেক কিছু মিস করছো। আগে সবাইকে মেনশন দাও, পরের কথা পরে হবে। আগে সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দেই, এরপরে বাকি কথা সবকিছু পরে। এবার আসি 2 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ সিম্পল সেন্টেন্স। আমাকে সিম্পল সেন্টেন্স বের করতে বলছে। আর আমরা সবাই মনে রাখবো সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন বসে না। সুন্দর মতো লিখে রাখো, সিম্পল সেন্টেন্স ইজ ইকুয়াল টু নো কনজাংশন। সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন বসবে না। শুধু তাই না, সিম্পল সেন্টেন্সে কোনো রিলেটিভ প্রোনাউনও বসবে না। সিম্পল সেন্টেন্সে কোনো রিলেটিভ প্রোনাউনও বসবে না, কোনো কিছুই বসবে না। সিম্পল সেন্টেন্সে না কোনো কনজাংশন বসবে, না কোনো রিলেটিভ প্রোনাউন বসবে। এখন অপশন এ তে দেখো, অপশন এ তে একটা কনজাংশন দেওয়া আছে, তার মানে এইটা তো সিম্পল সেন্টেন্স হতে পারে না। অপশন বি তে দেওয়া আছে দো, এটাও কনজাংশন, তার মানে এটাও হতে পারে না। ডি তে আছে অর, এটাও কনজাংশন, তার মানে এটাও হতে পারে না। যদি এতগুলো না হয় তাহলে অ্যান্সার কোনটা হবে? বলো দেখি ভাইয়া, অ্যান্সার কোনটা হবে? সবাই কমেন্ট করো। এই যে এ নাম্বারে বাট আর এই যে ডু অর ডাই, এগুলো সব হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো সবগুলো কোন বাক্য? এগুলো সবগুলো হচ্ছে কম্পাউন্ড বাক্য। বাট এবং অর বাক্যে থাকা মানে কম্পাউন্ড সেন্টেন্স। এবং বি নাম্বারে দো, এই দো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দো অলদো থাকা মানে বাক্যটা কোন বাক্য হয়ে যাবে? দো অলদো থাকা মানে বাক্যটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার কিনা বলো তো? সবাই আগে কমেন্টে লেখো। বাট আর অর এগুলো থাকা মানে কোন বাক্য হবে? বাট আর অর থাকা মানে কোন বাক্য হবে? কম্পাউন্ড। বাট এবং অর থাকা মানে কোন বাক্য হবে? কম্পাউন্ড বাক্য হবে। আর দো অলদো, শুধু দো না, আমি যদি দো না বসিয়ে এখানে অলদো বসাতাম, তাও সেটা কোন বাক্য হতো? তাও সেটা কমপ্লেক্স সেন্টেন্স হতো। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন সি। অপশন সি। এর সঙ্গে মনে রাখবা এই যে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এগুলো সিম্পল সেন্টেন্সে বসে। এগুলো কোথায় বসে? সিম্পল সেন্টেন্সে বসে।
ইনস্পাইট অফ অথবা অথবা ডেসপাইট কোথায় বসবে? সিম্পল সেন্টেন্সে বসবে। এবং আরেকটু মনে রাখবা, ডেসপাইটের পরে কখনোই অফ বসবে না। ডেসপাইটের পরে কখনোই কি বসবে না? অফ বসবে না। অফ কার পরে বসতে পারে? ইন স্পাইটের পরে অফ বসতে পারে, কখনোই কখনোই ডেসপাইটের পরে কি বসবে না ভাইয়া? অফ কখনোই বসবে না। এতটুকু ক্লিয়ার সবাই? সবাই এতটুকু বুঝতে পেরেছি ভাইয়া? সবাই ক্লিয়ার? ওকে, গুড, ভেরি গুড। দেখি এই তো আমাদের অ্যান্সার চলে আসছে। অ্যান্সার হচ্ছে সি, ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। দরিদ্রতা থাকার পরেও, গরিবী থাকার পরেও সে কি? সে অনেস্ট। সবাই কমেন্টে লেখো তো, পভার্টি ইজ ইকুয়াল টু নাউন। সবাই লেখো, পভার্টি ইজ ইকুয়াল টু নাউন। পভার্টি হচ্ছে নাউন, আর পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর পভার্টি হচ্ছে নাউন। এগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে তোমার কাজে লাগবে। সো দয়া করে একটু কষ্ট করে লেখো, পভার্টি কি ভাইয়া? পভার্টি হচ্ছে নাউন আর পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। পভার্টি হচ্ছে নাউন আর পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। পভার্টি নাউন আর পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ডান। সবাইগুলো কমেন্টে লেখো। কমেন্টে লাগলে ভাই কিন্তু মন খারাপ করবো। কমেন্ট না করলে কিন্তু মন খারাপ করব। যেগুলো ইনফরমেটিভ কথা বলছি সেগুলো সবাই দয়া করে কমেন্টে লেখো অথবা খাতায় নোট করো। এবং সবাইকেই কিন্তু এই নোটগুলো আমাদের গ্রুপে আপলোড করতে হবে। এতে করে আমি বুঝতে পারবো কোন কোন স্টুডেন্টরা আমাদের এই ক্লাসগুলো সুন্দর মতো নোট করে পড়ছে। আর তোমরা জানো যে নোট পোস্ট করলেই একটা গিফট তোমার জন্য থাকছে, কিছু না হোক 420 টাকা কিন্তু কনফার্ম। ওয়ালাইকুম আসসালাম, যারা নতুন আসছো ওয়ালাইকুম আসসালাম। 3 নাম্বার, which one of the following is a complex sentence? আমাদেরকে এখন বের করতে বলছে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। আমাদেরকে এখন বের করতে বলছে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের নাম্বার 1 সাবঅর্ডিনেটিং কনজাংশন বসে। কমপ্লেক্স সেন্টেন্সে কে বসে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। কে বসবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। অথবা কমপ্লেক্স সেন্টেন্সে বসবে রিলেটিভ প্রোনাউন, অথবা বসবে রিলেটিভ প্রোনাউন। যে কোনো একটা রাখবে আমার। কমপ্লেক্স সেন্টেন্সে হয় লাগবে সাবঅর্ডিনেটিং কনজাংশন, না হয় প্রয়োজন রিলেটিভ প্রোনাউন। এগুলো যেখানে যে কোনো একটা, এগুলো যে কোনো একটা যখনই বাক্যে থাকবে তখনই সেই বাক্যটাকে আমরা কি বলতে পারবো? কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারবো। আরেকটা বিষয়, কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ হবে 2টা। কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ হবে কয়টা? 2টা। এন্ড 2টা ক্লজ মানে ফাইনাইট ভার্ব হবে কয়টা? 2টা। সবগুলো টেকনিক, এতগুলো টেকনিক তোমাকে আমি শিখিয়ে দিলাম। জাস্ট সুন্দর করে সবকিছু মাথায় রাখবে, সুন্দর করে সবকিছু মাথায় রাখবে। নাম্বার 1 কি বলেছি? কমপ্লেক্সে কে বসবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। নাম্বার 2 কি বলেছি? না হয় কে বসবে? রিলেটিভ প্রোনাউন। নাম্বার 3 কি বলেছি? ক্লজ হবে কয়টা? 2টা। ক্লজ যেহেতু 2টা, ফাইনাইট ভার্ব হবে কয়টা ভাইয়া? ফাইনাইট ভার্ব হবে 2টা। আচ্ছা, এবার দেখি কোনটা হয়। ইফ আই নো দিস বিফোর, এখানে একটা মাত্র ভার্ব দেওয়া আছে। একটা মাত্র ভার্ব হলে কি হবে? না ভাই, আমাদের লাগবে ভার্ব কয়টা লাগবে? আমাদের 2টা ফাইনাইট ভার্ব লাগবে। তার মানে এ নাম্বারটা তো হওয়ার প্রশ্নই আসে না। এরপরে বি নাম্বারে বলেছে ডু ইউ নট রিপেন্ট ফর দিস। এই রিপেন্ট ফর মানে হচ্ছে অনুতাপ বা প্রায়শ্চিত্ত করা বা আফসোস করা। এই সম্পূর্ণ বি নাম্বার অপশনে কোনো ক্লজ মার্কার নাই, কোনো কনজাংশন দেওয়া নাই, তার মানে এটাও হবে না। সি নাম্বার, আ ভিলেন অ্যালোন ক্যান ডু ইট, এইখানেও কোনো ধরনের কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন নাই, তার মানে সি নাম্বারটাও হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন ডি। এই যে ওয়াই, রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে। আর আমরা জানি যেখানে থাকবে রিলেটিভ প্রোনাউন সেই বাক্যটা কোন বাক্য হবে? সবাই বলো আমার সঙ্গে ভাইয়া, কমপ্লেক্স সেন্টেন্স। যেখানে থাকবে রিলেটিভ প্রোনাউন, যেখানে থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেটা ভাইয়া কোন সেন্টেন্স হবে? সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এবার সবাই একটু কমেন্টে লেখো রিপেন্ট ফর। সবাই একটু কমেন্টে লেখো, এটা মুখস্থ রাখবা। সবাই লেখো রিপেন্ট ফর। রিপেন্ট ফর মানে হচ্ছে অনুতাপ। রিপেন্ট ফর মানে কি বলবো? অনুতাপ বা প্রায়শ্চিত্ত বা আফসোস। এই ফরটা মনে রাখবা। রিপেন্টের পরে ফর বসে। রিপেন্টের পরে কে বসবে? ফর বসবে। সবাই লেখো রিপেন্টের পরে কে বসবে? সবাই বলো রিপেন্টের পরে কে বসবে? রিপেন্টের পরে ফর বসবে। কে বসবে? রিপেন্টের পরে ফর বসবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আসলে অ্যান্সার দেখে ফেলে। এই দেখছো অ্যান্সার চলে আসছে। আই নো হোয়াই হি ইজ সাইলেন্ট, আমি জানি সে কেন সাইলেন্ট। দিয়া সবাই লেখো রিপেন্ট ফর মানে হচ্ছে অনুতাপ। সবাই একটু লেখো, সবাই একটু কষ্ট করে লেখো, রিপেন্ট ফর মানে হচ্ছে অনুতাপ। আপনাদের ওয়াইফাইটা
ভাইয়া বুঝতে পারছি কিনা সবাই একটু কমেন্টে বলো, এই তিনটা প্রশ্ন আমরা বুঝতে পারছি কিনা। কারণ তোমরা যদি না বোঝো আমি আবার বলবো, কোনো প্রবলেম না, আমি রিপিট করবো, বাট তোমাকে বুঝতে হবে, বুঝতে হবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেন আজকে পানি পানি হয়ে যায়। ভেরি গুড। নেক্সট চলে আসি 4 নম্বরে চলে আসি ভাইয়া, 4 নম্বর কোশ্চেন চলে আসি। 4 নম্বর কোশ্চেন কি বলছে, which one is a complex sentence? Again কমপ্লেক্স সেন্টেন্স বের করতে বলেছে। তার মানে আমাদের কি মাথায় আছে, আমাদের কি মনে আছে কিনা বলো তো, ক্লজ লাগবে কয়টা, কমপ্লেক্সের ক্লজ কয়টা বসে, কমপ্লেক্সের 2টা ক্লজ বসে। সেগুলো কি কি হবে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। থ্যাংক ইউ ভাই। একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। 3 নম্বর কি বলেছিলাম, কমপ্লেক্স মানেই সেখানে হয় লাগবে সাবঅর্ডিনেটিং কনজাংশন, না হলে লাগবে রিলেটিভ প্রোনাউন। হি ইজ পুয়ার বাট অনেস্ট, 1 নম্বর কোশ্চেনে বলেছিলাম বাট কোথায় বসে, বাট বসে কম্পাউন্ড সেন্টেন্সে, বাট কোথায় বসে কম্পাউন্ড সেন্টেন্সে। আবারও 1 নম্বরে পড়েছিলাম অর কোথায় বসে, অরও বসে কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে এ আর বি তো হলো না রে বাবা, এ আর বি তো কোনোভাবেই হবে না। সি নম্বরে কি বলেছে, হি ট্রাইড হার্ড টু হেল্প মি। এখানে তো একটা মাত্র ক্লজ, এই সি নাম্বারে কিন্তু কোনো রিলেটিভ প্রোনাউন নাই, সি নাম্বারে কোনো কনজাংশন নাই, তার মানে সি নাম্বারটাও তো হচ্ছে না। তাহলে বাকি আছে কোনটা, বলো ভাইয়া, বাকি আছে কোনটা, আমাদের অ্যান্সার হতে পারে কোনটা, বলো দেখি সবাই। আমি সবার কমেন্টের অপেক্ষায় বসে আছি, সবাই কমেন্ট করি প্লিজ। আমাদের অলরেডি 375 জনের মতো স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমি সংখ্যাটা 400 ক্রস করতে চাই, সবাই আমাকে হেল্প করো, সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করে আমাদেরকে হেল্প করো। 400 জন স্টুডেন্ট ক্রস হতেই হবে। তাহলে অ্যান্সার হবে কোনটা ভাইয়া, অ্যান্সার হবে অপশন ডি। দেখো দেয়ার ইজ নো মাদার, এই বাক্যটাকে লিখলে এইভাবে হবে, দেখো দেয়ার ইজ নো মাদার who does not love her child, এই যে দেখো হু কোন প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যেখানে থাকবে সেটাই হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স হবে, কমপ্লেক্স। তাহলে অ্যান্সার হবে কোনটা, অপশন ডি। যদি এভাবেও না বুঝি আসো আরেকভাবে উপায় আছে। এই যে দেখো ইজ একটা ভার্ব, এই তো লাভস একটা ভার্ব, দুইটা ভার্ব যখন থাকবে তার মানে ক্লজ কয়টা, ক্লজও হচ্ছে 2টা। আমরা জানি কমপ্লেক্সে ক্লজ কয়টা বসে, কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ বসে 2টা। সো বিভিন্ন ভাবে কিন্তু আমরা অ্যান্সার বাক্য থেকে বের করতে পারবো। সবাই বুঝছে কিনা? অন্য রায় বলেছে ভাইয়া ডি নাম্বারে তো বাট আছে, কিন্তু এই বাট সেই বাট না, এই বাট হুয়ের মতো আচরণ করছে। এই বাট মানে কিন্তু না। যখন দেয়ার ইজ নো মাদার, এই দেয়ার ইজ নো এর সঙ্গে যখন বাট বসবে, এই বাট হু এর মতো আচরণ করবে। এই বাট কিসের মতো আচরণ করছে, হু এর মতো আচরণ করছে, এবং হু রিলেটিভ প্রোনাউন হওয়া মানে সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। বুঝছি ভাইয়া? ওকে নেক্সট 5 নম্বরে চলে আসি। দো, অলদো, বিকজ, সিন্স, অ্যাজ, এগুলো কোন বাক্যের মধ্যে বসে, নেগেটিভ নাকি কমপ্লেক্স নাকি সিম্পল নাকি কম্পাউন্ড? আমি 1 নাম্বার কোয়েশ্চেনে বলে দিয়েছিলাম যে দো অলদো থেকে শুরু করে দো অলদো সিন্স অ্যাজ বিকজ এগুলো থাকা মানে চোখ বন্ধ করে বাক্যটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। দো অলদো সিন্স অ্যাজ বিকজ, এগুলো বাক্যে থাকা মানে কোন সেন্টেন্স হবে, কমপ্লেক্স। যদি কমপ্লেক্স হয় তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, নেগেটিভ বলবো নাকি সিম্পল সেন্টেন্স বলবো নাকি কমপ্লেক্স বলবো নাকি কম্পাউন্ড বলবো, কোনটা বলবো? সবাই কমেন্ট করি প্লিজ, সবাই কমেন্ট করি। 399 জন হয়ে গিয়েছে, আরেকটু হেল্প করো, সবাই একটু নিজ টাইমলাইনে শেয়ার করো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও, ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দাও। এই তো 400 ক্রস হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। তিথি আপু স্লোলি পড়াচ্ছি, আমাদের 80টার মতো প্রশ্ন আছে সোনামণি, 80টার মতো প্রশ্ন আছে, শেষ করতে হবে না? শেষ করতে হবে তো। আমাদের অ্যান্সার কোনটা হবে, সি। সবাই বলো দো
although, since, as, because এগুলো থাকা মানে কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আমার সঙ্গে সঙ্গে বলো, though, although, since, as, because, though, although, since, as, because, though, although, since, as, because। সবাই লেখো, সবাই কমেন্টে লেখো, though, although, since, as, because থাকা মানে কমপ্লেক্স। though, although, since, as, because থাকা মানে কমপ্লেক্স। সবাই লেখো, সবাই লেখো, though, although, since, as, because থাকা মানে কমপ্লেক্স। সবাই লেখো, ভাই হচ্ছে না। though, although, since, as, because থাকা মানে কোন সেন্টেন্স? কমপ্লেক্স, কমপ্লেক্স, কমপ্লেক্স। আর কোনো কথা নাই। চোখ দিয়ে যখনই দেখবো দো কমপ্লেক্স, চোখ দিয়ে যখনই দেখবো although কমপ্লেক্স, চোখ দিয়ে যখনই দেখবো since, as, because, চোখ বন্ধ করে কি অ্যান্সার করব? কমপ্লেক্স সেন্টেন্স। কারণ এগুলোর নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। নাম কি এদের? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এন্ড বাক্যে যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে তখন সেই বাক্যটা হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, ঠিক আছে, নেক্সট চলে যাই আমরা। নেক্সট 6 নাম্বার, ডু হোয়াট এভার ইউ লাইক। ডু হোয়াট এভার ইউ লাইক। এই হোয়াট এভার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হোয়াট এভার কোন প্রোনাউন? হোয়াট এভার কোন প্রোনাউন? হোয়াট এভার রিলেটিভ প্রোনাউন। আমি একটু আগে শিখিয়েছি বাক্যে রিলেটিভ প্রোনাউন থাকলে সেটা কোন বাক্য হয় বলো? সেটা কি সিম্পল হবে, নাকি কমপ্লেক্স হবে, নাকি কম্পাউন্ড হবে? অনেকে আমার ক্লাস আজকে প্রথম করতেছো, আমি আবারও বলি, আমার নাম ফাহিম মেশবা। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে, আর বি ব্রেনারের সঙ্গে যুক্ত হয়েছি খুব রিসেন্টলি। এন্ড হয়তোবা মাঝে মধ্যে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। অনেকেই হয়তো আমাকে চেনো, আবার নাও চিনতে পারো। যারা চেনো না তাদের জন্য আমি পরিচয়টা আরেকবার দিয়ে নিলাম। যাই হোক, আমরা আবার পড়ায় চলে আসি। রিলেটিভ প্রোনাউন থাকা মানে কোন সেন্টেন্স? ভাইয়া হচ্ছে না, সবাই কমেন্ট করতে হবে, সবাইকে কমেন্ট করতে হবে। আমি একটু আগে বলেছি শুরুতেই, সাবঅর্ডিনেটিং কনজাংশন হলেও কমপ্লেক্স, রিলেটিভ প্রোনাউন হলেও কমপ্লেক্স। সাবঅর্ডিনেটিং কনজাংশন হলেও কমপ্লেক্স সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন হলেও কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই যে হোয়াট এভার, শুধু হোয়াট এভার না, বাক্যে যদি বসে হু এভার, বাক্যে যদি হু এভার বসে, অথবা বাক্যে যদি হুম এভার বসে, অথবা বাক্যে যদি হোয়ার এভার বসে, যত এভার আছে, যত WH ওয়ার্ড আছে, সবগুলোই কোন প্রোনাউন ভাইয়া? রিলেটিভ প্রোনাউন। এবং এই রিলেটিভ প্রোনাউন বাক্যে থাকা মানে চোখ বন্ধ করে বাক্যটা কোন বাক্য হয়ে যাবে? কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? কোথায় কমপ্লেক্স সোনামণি? এই তো চলে আসছে। আমাদের অ্যান্সার হবে কোনটা? অপশন বি। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। অ্যান্সার কি হবে? বি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 420 জন ক্রস করেছে। আমরা এটাকে 500 জন নিয়ে যেতে পারবো কিনা? এটা চ্যালেঞ্জ নাও সবাই, সবাই এটা চ্যালেঞ্জ নাও যে আজকে আমরা প্রায় 500-তে নিয়ে যেতে পারি কিনা। সবাই চ্যালেঞ্জ, সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো ভাইয়া। 6 নাম্বার ক্লিয়ার? তাহলে 6 নাম্বারের অ্যান্সার হবে কোনটা দেখো? এই যে বের হয়ে গিয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার 7 নাম্বারে, এই আমাকে আগে বলো পড়া বুঝতে পারছো কিনা? আমাকে একটু কষ্ট করে সবাই বলো যে পড়া বুঝতে পারছো কিনা। তোমরা যদি না বোঝো তাহলে কিন্তু হবে না রে বাবা। তোমাদের জন্যই কষ্ট করে পড়াচ্ছি, তোমাদেরকে বুঝতে হবেই, হবে মানে হবেই, এর কোনো বিকল্প নাই। অবশ্যই বুঝতে হবে। যদি একান্ত বুঝতে না পারো আমাকে বলবা যে ভাইয়া বুঝতেছি না, স্লো পড়ান বা সামথিং, বাট আমাকে বলতে হবে। সবাই বুঝতে পারতেছি? ওকে, এবার আসি 7 নাম্বার কোয়েশ্চেনে। 7 নাম্বার কোয়েশ্চেনে চলে আসি আমরা। 7 নাম্বার, হ্যাঁ সাকিব, একদিন টানা 2টা ক্লাস নিয়েছিলাম। ইয়েস ইয়েস ইয়েস। এবার আসি, a compound sentence must have dash principal clause। দেখো ভাইয়া, একটা কম্পাউন্ড সেন্টেন্স কেমনে গঠন হয় আসো দেখাই, বোঝাই। একটা কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার জন্য ক্লজ লাগবে 2টা। ক্লজ লাগবে 2টা। মেইন মানে প্রিন্সিপাল। দেখো, প্রিন্সিপাল মানে হচ্ছে মেইন। প্রিন্সিপাল ক্লজ যেটা, মেইন ক্লজ সেটা একই জিনিস। যখন দুটো মেইন ক্লজ, যখন দুটো মেইন ক্লজ, যখন দুটো মেইন ক্লজ, যখন দুটো মেইন ক্লজ কনজাংশন দিয়ে যুক্ত হয়, যখন দুটো মেইন ক্লজ কনজাংশন দিয়ে যুক্ত হয়, তখন সেটাকে আমরা কি বলি? কম্পাউন্ড সেন্টেন্স বলি। কোন কোন কনজাংশন কি কি হতে পারে? এটাকে আমরা সংক্ষেপে বলি ফ্যান বয়েজ। সংক্ষেপে আমরা কি বলি? সংক্ষেপে বলি ফ্যান বয়েজ। এফ তে হচ্ছে ফর, সবাই লিখে নিবা। এতে হচ্ছে এন্ড, এনতে হচ্ছে নর, এনতে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, আর এসতে হচ্ছে সো। যখন দুটো মেইন ক্লজ, মিনিমাম কয়টা মেইন ক্লজ? যখন মিনিমাম 2টা মেইন ক্লজ এই যে ফ্যান বয়েজ দিয়ে যুক্ত থাকবে। ফ্যান বয়েজ মানে কি কি? ফ্যান বয়েজ মানে কি কি? এই তো ফর, এন্ড, নর, বাট,
or yet so যখন এই সকল কনজাংশন দিয়ে যুক্ত থাকবে তখন দুটো বা মেইন ক্লজ একসঙ্গে যে বাক্যটা গঠন করবে এই বাক্যটাকে আমরা কোন বাক্য বলে থাকি কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি কোন বাক্য বলি ভাইয়া কম্পাউন্ড সেন্টেন্স বলি কম্পাউন্ড সেন্টেন্স বলি কোন বাক্য বলি আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি আর এই যে কনজাংশন গুলো এই যে ফ্যান বয়েজ এদেরকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন কি বলা হয়ে থাকে কোঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশন কি বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন তাহলে তাহলে মাহফুজা খাতুন গড় লিখেছে ম্যাডাম আপু গড় হবে না এটা ফর হবে হ্যাঁ তুমি ঠিক করে লেখো সবাই কমেন্ট করো লেখো ফ্যান বয়েজ ইজ ইকুয়াল টু কম্পাউন্ড সবাই কমেন্টে লেখো দেখি ফ্যান বয়েজ ইজ ইকুয়াল টু কম্পাউন্ড ফ্যান বয়েজ ইজ ইকুয়াল টু কম্পাউন্ড সবাই এইটা কমেন্টে লেখো সবাই কমেন্টে লেখো ফ্যান বয়েজ ইজ ইকুয়াল টু কম্পাউন্ড সবাই কমেন্টে লেখো ফ্যান বয়েজ ইজ ইকুয়াল টু কম্পাউন্ড ফ্যান বয়েজ ইজ ইকুয়াল টু কম্পাউন্ড ফ্যান বয়েজ ইজ ইকুয়াল টু কম্পাউন্ড তাহলে বলো কয়টা লাগবে অবশ্যই অ্যান্সার হবে এ মোর দ্যান ওয়ান মানে একটা কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা প্রিন্সিপাল বা মেইন ক্লজ লাগবে মিনিমাম কয়টা মিনিমাম দুইটা একের অধিকও সেখানে বসতে পারে একের অধিকও সেখানে বসতে পারে তাহলে ফ্যান বয়েজ থেকে কি মনে থাকবে সবার আমার সঙ্গে একবার বলো দেখি সবাই এফ তে ফর এ তে এন্ড এন তে নর বি তে বার বি তে বাট তারপরে ওতে অর ওয়াইতে ইয়েট এসতে সো এই সকল চেহারাগুলো দেখলে আমরা কোন সেন্টেন্স অ্যান্সার করব কম্পাউন্ড সেন্টেন্স সবাই বুঝছে কিনা যে এই সকল শব্দগুলো বাক্যের মাঝে যখনই বাক্যের মাঝে পাবো তখনই বাক্যটা কোন বাক্য হবে কম্পাউন্ড সেন্টেন্স হবে কোন বাক্য হবে কম্পাউন্ড সেন্টেন্স এন্ড কম্পাউন্ডের ক্লজ কয়টা বসে দুইটা এই যে বাম পাশে এদের বাম পাশে একটা ক্লজ বসবে এবং এদের পরে আরেকটা ক্লজ বসবে এবং এরা যুক্ত করার কাজ করে ঠিক আছে ফ্যান বয়েজ শিবের অম্বিকা তুমি আপু এস লেখো নাই ফ্যান বয়েজ এস লিখতে হবে এস লেখো ফ্যান বয়েজ এস লেখো ওকে ঠিক আছে আমরা এগুলো আমরা আস্তে আস্তে আবার বারবার আসবে এই জিনিসগুলো বারবার আসবে হ্যাঁ তো চিন্তা করিও না কোনো প্যারা খায় না জাস্ট আমার সঙ্গে অ্যান্সার করতে থাকো 8 নাম্বার কোশ্চেন ডু অর ডাই বাক্যের মাঝে অর আছে আমি আর কিছু বলবো না এবার কবি এখানে নীরব তোমরা অ্যান্সার করবা সবাই বাক্যের মাঝে অর আছে ডু অর ডাই এটা কোন সেন্টেন্স ডু অর ডাই এটা কোন সেন্টেন্স সবাই অ্যান্সার করো দেখি থ্যাংক ইউ জয়দেব বিশ্বাস জয় থ্যাংক ইউ জয়দেব সোনামণি সবগুলো লিখেছে থ্যাংক ইউ ইরিন পারভিন থেকে শুরু করে লুৎফা আরবি তাসলিম মিম সঞ্জিদা থ্যাংক ইউ ভেরি মাচ সবাই অ্যান্সার করো ভাইয়া সবাই খুব দ্রুত অ্যান্সার করো আমি একটু আগে পড়িয়েছি জিনিসটা ডু অর ডাই বাক্যে ফ্যান বয়েজ এই যে ফ্যান বয়েজের ওতে কি ছিল ফ্যান বয়েজের ওতে ছিল অর যেহেতু এখানে অর আছে বাম পাশে একটা ক্লজ ডান পাশে একটা ক্লজ তাহলে এটাকে আমরা কোন সেন্টেন্স বলবো কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্সার হবে কোনটা অপশন সি সবাই কমেন্ট করো নাহলে তো হচ্ছে না রে এখনো 430 আটকে আছে সবাই আমাদের অডিয়েন্স 500 পার করতে হবে কি ব্যাপার চ্যালেঞ্জ দিলাম গ্রহণ করো শেয়ার করো বন্ধুদের মাঝে এই কয়টা হলে হবে 500 জন লাগবে না মিনিমাম কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড ওকে সবাই বলো ক্লিয়ার কিনা সুমন হ্যাঁ ভেরি গুড সুমন সাবজেক্ট উজ্জ্বল আছে কিরকম ইউ ডু অর ইউ ডাই এই তো ইউ ডু অর ইউ ডাই ইউ ডু অর ইউ ডাই ক্লিয়ার সবাই ওকে ডান এই যে দেখো অ্যান্সার আসছে কম্পাউন্ড সেন্টেন্স 9 নম্বরে এবার চলো আমরা দেখে আসি বলেছে ইফ ইউ রিড ইউ উইল লার্ন তুমি যদি পড়ো তাহলে তুমি শিখবে ফ্যান বয়েজ বাদ দিয়ে বাকি যতগুলো কনজাংশন থাকবে সবগুলো কমপ্লেক্স সেন্টেন্স ফ্যান বয়েজ বাদ দিয়ে যতগুলো কনজাংশন থাকবে সবগুলো হবে কমপ্লেক্স সেন্টেন্স ফ্যান বয়েজ বাদে সবগুলো বাক্য হবে কমপ্লেক্স সেন্টেন্স ফ্যান বয়েজ হলে হবে কম্পাউন্ড ফ্যান বয়েজ বাদ দিলে হবে কমপ্লেক্স ফ্যান বয়েজ বাদ দিলে হবে কমপ্লেক্স মানে যদি ওই ফ্যান বয়েজের ওই 7টা বা 5টা কনজাংশন বাদ দিয়ে বাকি যত কনজাংশন আছে সবগুলাই বসবে কমপ্লেক্স সেন্টেন্সে এখানে কে বসছে ইফ আমরা কি ইফ কে ফ্যান বয়েজের মধ্যে পেয়েছিলাম না ভাইয়া পাইনি যেহেতু ফ্যান বয়েজের মধ্যে পাই নাই তাহলে এই ইফ কোন বাক্যে বসতে পারে ভাই এই ইফ কোন বাক্যে বসতে পারে মাত্র একটা সেন্টেন্সে বসতে পারে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স
কোন সেন্টেন্সে বসতে পারে? কমপ্লেক্স। কমপ্লেক্স কোথায় আছে সেটাই হবে আমাদের অ্যান্সার। এই তো অপশন বি, এই তো অপশন বি, এই তো অপশন বি। যদি কারো মনে হয় যে ভাইয়া এটা সিম্পল সেন্টেন্স কেন না, দেখো এই যে ইউ রিড, ইফ ইউ রিড একটা ক্লজ, ইউ উইল লার্ন দুইটা ক্লজ, কিন্তু সিম্পল সেন্টেন্সে ক্লজ হয় কয়টা? সিম্পল সেন্টেন্সে ক্লজ হবে মাত্র একটা, কমপ্লেক্সে হবে দুইটা, কম্পাউন্ডে হবে দুইটা। তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড চিনব কি হবে? খুবই সহজ, ফ্যান বয়েজ দেখে। ফ্যান বয়েজ হলে হবে কম্পাউন্ড, ফ্যান বয়েজ না হলে হবে কমপ্লেক্স। সবাই বুঝছি? সবাই বুঝতে পারছি কিনা ভাইয়া? সবাই বুঝতে পেরেছি কিনা? ওকে, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, ধীরে ধীরে অ্যান্সার করো, বাট সুন্দর করে। হ্যাঁ, ইফ কমপ্লেক্সে বসে, ভেরি গুড। ইফ থাকা মানে কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। ফ্যান ভয়েস বাদ দিয়ে বাকি যতগুলো কনজাংশন আছে সবগুলো হবে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এই যে আমাদের অ্যান্সার চলে আসছে কমপ্লেক্স। নেক্সট 10 নাম্বার কোয়েশ্চেন। দ্য সেন্টেন্স হি এইট রাইস, সে ভাত খেয়েছিল, এবং কেম টু স্কুল, এবং স্কুলে এসেছিল, বাক্যের মাঝখানে কে বসছে? এন্ড। মনে আছে কিনা? ফ্যান বয়েজ এর মাঝখানে কি আছে দেখো তো? ফ্যান বয়েজ এর এতে কি? ফ্যান বয়েজ এর এতে কি বলো? এতে এন্ড। যেহেতু বাক্যে এন্ড আছে তাহলে কোন সেন্টেন্স হবে এটা? বলো, সবাই কমেন্ট করো। এটা অ্যান্সার করো দেখি সবাই। হি এইট রাইস এন্ড কেম টু স্কুল, যেহেতু ফ্যান বয়েজ এর মাঝের এতে এন্ড এখানে আছে, আমরা একটু আগেই পড়লাম ফ্যান বয়েজ কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা কোনটা অ্যান্সার হবে? সবাই কমেন্ট করেন ভাইয়েরা বোনেরা আমার, ভাইয়েরা আমার বোনেরা আমার, সবাই কমেন্ট করেন। কমেন্ট না করলে কিন্তু হবে না। তোমরা যদি আমাকে না বোঝাও যে ভাইয়া আমরা বুঝতেছি আপনার ক্লাস, তাহলে তো হবে না। আমাকে বলো তো, নোট করছো কে কে? নোট করছো কে কে? বলো, নোট করছো কে কে? এন্ড তোমরা জানো আমাদের কিন্তু 111 টাকার ক্যাম্পেইন চলছে বর্তমানে, এবং এই ক্যাম্পেইনের ফ্রি ক্লাসের মধ্যে দ্বিতীয় ক্লাস আজকে হয়ে গেল। ঠিক আছে, এর পাশাপাশি আমাদের বি ব্রেনারে কিন্তু এখনো কোর্সে, বিভিন্ন কোর্সে ভর্তি চলমান। যারা এখনো নার্সিং প্রস্তুতি নিয়ে কনফিউজড, যারা চিন্তা করছো কি করব না করব, এখনো সময় শেষ হয়ে যায়নি, আর দ্রুত আমাদের ছায়াতলে চলে আসো। বি ব্রেনারের ছায়াতলে চলে আসা মানে তোমার চান্স অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়া। তাহলে 10 নম্বরের অ্যান্সার কি হবে? 10 নম্বরের অ্যান্সার হবে ডি, কম্পাউন্ড সেন্টেন্স। 10 নম্বরের অ্যান্সার হবে কম্পাউন্ড সেন্টেন্স। দেখি আমি একটু নামগুলা পড়ি কে কে আমাদের সঙ্গে আছে। শারমিন আক্তার, মিরাজ, রূপবতী, তাহসিনা ভুইয়া, কুইন, সিমরান রহমান, তাসনুবা তাবাসসুম, শিবের, অম্বিকা, অম্বিকা, হ্যাঁ, সঞ্জনা সাদিয়া, শারমিন আক্তার, এগুলি এমন কঠিন কঠিন নাম। সোহাগ সার্স ম্যাথ সফট, বাবা। মার, মাফরুজা, মাফরোজ, মিতু, তাবাসসুম, জান্নাত, মাই গুডনেস, অনেকে আমাদের সঙ্গে আছে। পিথিলা, সুমাইয়া আক্তার, মনি, আফসানা চৌধুরী, আর্যমণি, বুসরা, অদ্রিত, জান্নাত। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? আরে কমেন্ট তো করো, নোটও করো, রে একসঙ্গে করতে হবে। জীবনে আগাইতে গেলে, জীবনে এগিয়ে যেতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। এক হাত দিয়ে কমেন্ট করো, বাম হাত দিয়ে ডান হাত দিয়ে লেখো, নাহলে তো হবে না রে বাবা। বোঝো না কেন? বোঝো না কেন? ওকে, নেক্সট। নেক্সট চলে আসি 11 নাম্বার। আই স এ বয় হু ওয়াজ পুয়ার। প্রশ্ন হচ্ছে এটা কোন সেন্টেন্স? আমি সহজ করে দেই, এই হু এর পরিচয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু এর পরিচয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু এর পরিচয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তোমরা আমাকে বলো, রিলেটিভ প্রোনাউন হলে সেটা কোন সেন্টেন্স হয়? আমি তো সবকিছু সহজ করে দিয়েছি তোমাদের জন্য, আমি তো আগেই বলে দিয়েছি। রিলেটিভ প্রোনাউন থাকা মানে, রিলেটিভ প্রোনাউন থাকা মানে সেটা কোন বাক্য হবে বলো দেখি? সবাই বলো দেখি। কমপ্লেক্স দিব না, সিম্পল দিব না, কম্পাউন্ড দিব নাকি একটাও না? সুমাইয়া, মুরব্বী আমিও আছি। হ্যাঁ মুরব্বী থাকেন, কোনো সমস্যা নাই মুরব্বী। 450 হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। বায়েজিৎ ভুইয়া 111 টাকা দিয়ে আমাদের এই আমাদের বি ব্রেনারের পেজে কমেন্ট মেসেজ করো, পেজে মেসেজ করো, তোমাকে রিপ্লাই করে দিবে। আমি একটু শুনে তোমাকে জানাচ্ছি। ক্যাম্পেইন এখনো চালু আছে, 111 চালু আছে। ওকে ওকে, ক্যাম্পেইনে এখনো ভর্তি হওয়া যাবে বা রেজিস্ট্রেশন করা যাবে। যে একজন প্রশ্ন করেছিলা যে 111 টাকা ক্যাম্পেইনে এখনো এনরোল করা যাবে কিনা, জি ভাইয়া এখনো এনরোল করা যাবে। ওকে, যারা নোট করার জন্য কমেন্ট করতে পারতেছ না, নো প্রবলেম, সমস্যা নাই, বাট চেষ্টা করো। যেহেতু রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে, রিলেটিভ প্রোনাউন থাকা মানে এটা হয়ে যাবে চোখ বন্ধ করে কমপ্লেক্স সেন্টেন্স, কোনো চিন্তা ছাড়াই,
কোনো চিন্তা ছাড়াই এটা কি হয়ে যাবে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তোমাদের কমেন্ট দেখে মনে হচ্ছে যে না আমি একটু হলেও শেখাতে পারতেছি, সামান্য একটু, বেশি না, অল্প। ওকে, 12 নাম্বার, হি শাট দ্য ডোর এন্ড ওয়েন্ট আউট। বাক্যের মাঝখানে দেওয়া আছে ওয়েন্ট, তাহলে বলছে এটাকে সিম্পল সেন্টেন্স বানাইতে হবে। তাহলে যেহেতু আমরা এখন হাত দিয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, প্রথমে আমাকে বের করতে হবে যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যটা কোন সেন্টেন্স। এই বাক্যটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্স। ক্লজ কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে হি শাট দ্য ডোর, এইটা, আর একটা হচ্ছে হি ওয়েন্ট আউট। এখানে একটা হি উজ্জ আছে। এই দুইটা ক্লজ যে সে দরজা বন্ধ করেছিল এবং বাইরে গিয়েছিল। আমরা যখন এটাকে সিম্পল করব, বাক্যটা এমন হবে, দরজা লাগিয়ে সে বাইরে গিয়েছিল। দরজা লাগিয়ে সে বাইরে গিয়েছিল। এই এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স গুলোকে কমপ্লেক্স সিম্পল করার সময় প্রথমে যে ক্লজটা থাকে, এই ক্লজে যে ভার্বটা আছে এর সঙ্গে আমরা আইএনজি যোগ করে দিব। কি করে দিব? আইএনজি। এবং এই হিটাকে বাক্য থেকে তুলে দিব। তাহলে শাটের সঙ্গে আইএনজি করলে কি হবে? হয়ে যাবে শাটিং। কি হয়ে যাবে ভাইয়া? শাটিং। তাহলে কি হবে? শাটিং দ্য ডোর, শাটিং দ্য ডোর। এবার এই এন্ড কোথায় বসে? এন্ড তো কম্পাউন্ডে বসে, এন্ড তো সিম্পল সেন্টেন্সে বসবে না। তার মানে বাক্য থেকে এন্ড উঠে যাবে এবং সেখানে এসে কে বসবে? হি বসবে। তাহলে শাটিং দ্য ডোর, হি ওয়েন্ট আউট। শাটিং দ্য ডোর, হি ওয়েন্ট আউট। কোথায় আছে দেখি? কোথায় আছে দেখি? এই তো অপশন এ তে দেওয়া আছে, শাটিং দ্য ডোর, হি ওয়েন্ট আউট। যদি এইভাবে করতে না চাও, এখানে দেখো বাকি আরো বোঝার উপায় আছে। কিরকম? হি শাটিং, হি এর সঙ্গে কি শাটিং হয়? শুধু শাটিং এভাবে হয়? হবে হি ইজ শাটিং, না হলে হবে হি ওয়াজ শাটিং। তার মানে বি নাম্বার বাক্যটাই হচ্ছে ভুল। ডি নাম্বারে কি আছে? ক্লোজিং। কিন্তু এখানে শব্দটা কি ছিল? এখানে ভার্ব ছিল শাট, ওখানে কি দেওয়া আছে? ক্লোজ। কখনো ভার্বের এভাবে চেঞ্জ করা যাবে না। এবার এখানে আসি, হি ওয়েন্ট আউট শাটিং ডোর। আমাদের একটু দেখো, একটা আর্টিকেল ছিল এখানে, সি নাম্বার অপশনে কিন্তু কোনো আর্টিকেল দেওয়া নাই। তাহলে আমরা চাইলে দুই ভাবেই বের করতে পারবো। হয় আমরা অপশনগুলোকে অ্যানালাইসিস করে বের করব, আর না হয় আমরা বাক্যটাকে সরাসরি সিম্পল সেন্টেন্স করে আমরা অ্যান্সার বের করব। শাটিং দ্য ডোর, হি ওয়েন্ট আউট। ক্লিয়ার ভাইয়া? শাটিং দ্য ডোর, হি ওয়েন্ট আউট। তার মানে যদি কম্পাউন্ডে এমন হয় একটা কাজ শেষ করে আরেকটা কাজ করেছিল, এই রকম বোঝালে প্রথমে যে কাজটা হয় সেই কাজের সঙ্গে আমরা কি যোগ করে দিব? আইএনজি করে দিব। কি যোগ করে ফেলবো আমরা? আইএনজি করে দিব। সবাই ক্লিয়ার কিনা? ওকে, সমস্যা নাই, নোট করলে করো, কমেন্ট করলে করো, নো প্রবলেম। বাট আমি চেক করবো যে কে কে নোট করতেছে। নোট করা মানেই কয় টাকা বলো দেখি? পরীক্ষায় চলে আসছে, নার্সিং পরীক্ষায় চলে আসছে। ফাহিম ভাইয়ার নোট জমা দিলেই কয় টাকা? অপশন এ 400, অপশন বি 410, অপশন সি 420, অপশন বি 430। বলো সঠিক কোনটা হবে? এক কথায় কি হবে? 420 টাকা। ঠিক আছে? ওকে, নেক্সট চলে আসি। 13 নম্বরে কি বলেছে? 13 নম্বরে বলেছে, দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। দো অথবা অলদো যুক্ত যখন আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে সিম্পল সেন্টেন্স বানাবো, তখন এই দো উঠে গিয়ে হয় সেখানে বসবে ডেসপাইট, অথবা সেখানে বসবে ইন স্পাইট অফ। হয় ডেসপাইট, না হয় ইন স্পাইট অফ। যেখানে আছে ওইটাই আমাদের অ্যান্সার। সি নাম্বারে তো নাই, এটা তো বাদ। ডি নাম্বার, এ নাম্বারে কি বলেছে? ডেসপাইট হিজ পভার্টি হি ইজ হ্যাপি। বি নাম্বারে আছে ইন স্পাইট অফ হিজ বিইং পুয়ার হি ইজ আনহ্যাপি। এখানে দেওয়া আছে হ্যাপি, এখানে কি দেওয়া আছে? আনহ্যাপি। এটা তো আগেই বাদ। এবার এই তো দেখো, আমাদের ডেসপাইট প্রয়োজন ছিল, আমরা কিন্তু ডেসপাইট পেয়ে গিয়েছি, তাই না? আমরা কি পেয়ে গিয়েছি? ডেসপাইট পেয়ে গিয়েছি। এরপরে আমরা কি বসাবো? এরপরে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ বসাবো, সাবজেক্ট এর পজেসিভ ফর্ম বসাবো, সাবজেক্ট এর পজেসিভ ফর্ম বসাবো। এবং এরপরে দুইটা কাজ করা যাবে। একটা হয় ভার্বের সঙ্গে আইএনজি করব, আর না হয় যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাকে আমরা নাউন বানাবো। তাহলে এখানে পুয়ার ছিল অ্যাডজেক্টিভ, আমরা এই পুয়ারকে যখন নাউন করব তখন পুয়ার কি হয়ে যাবে? পুয়ার হয়ে যাবে পভার্টি। পুয়ার কি হয়ে যাবে?
পভার্টি। তাহলে আসো আমরা মিলিয়ে দেখি যে এই নাম্বারটা আসলেও হবে কিনা। আমাদের প্রথমে ডেসপাইটের প্রয়োজন ছিল, আমরা কিন্তু ডেসপাইট পেয়েছি, পাইছি না? পাইছি। এরপর কি প্রয়োজন ছিল? পজিটিভ অ্যাডজেক্টিভ প্রয়োজন ছিল। তাহলে হি এর পজিটিভ ফর্ম কি? হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, আমরা হিজ পেয়েছি। এরপর নাউন ফর্ম লাগবে, এই যে পুয়ার এর নাউন হচ্ছে পভার্টি, আমরা পভার্টি পেয়েছি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন এ। ভেরি গুড, ভেরি গুড। ভাই আমি কি বোঝাতে পারছি? সোনামণিরা আমি কি বোঝাতে পারছি কিনা বলো তো, একটু কমেন্ট করো যে হ্যাঁ বা না বলো। এই যে আমি গঠন সহ দিয়ে দিলাম, আমি তোমাদের এখানে গঠন সহ দিয়ে দিলাম ভাইয়া, গঠন সহ দিয়ে দিলাম। আমাকে একটু কাইন্ডলি জানাও যে বুঝতে পারছো কিনা। কারণ এই প্রশ্নগুলো যখন রিপিট হবে আমি কিন্তু বারবার গঠন বলে দিব না, ঠিক আছে? ওকে ডান, ক্লিয়ার। ওকে ক্লিয়ার মানে সানসিল্ক। 14 নাম্বার চলে আসি, 14 চলে আসি, 14 নাম্বার চলে আসি। কি বলছে? দো হি ট্রাইড হি ফেইলড। এবার কম্পাউন্ড করতে বলছে। তাহলে দো অলদো যুক্ত বাক্যকে যখন আমরা কম্পাউন্ডে করব, যখন কম্পাউন্ডে করব তখন দো উঠে গিয়ে বাট বসবে। দো উঠে গিয়ে কে বসবে? দো উঠে গিয়ে বাট বসবে। বাট কোথায় আছে খুঁজি। এ নাম্বারে কি বাট আছে? না, এ নাম্বারে বাট নাই। বি নাম্বারে বাট আছে? না, বি নাম্বারে বাট নাই। সি নাম্বারে আছে হি ট্রাইড হার্ড বাট ফেইল, জি আছে। তবে এই বাট মাথা রাখতে হবে, বাক্যের মাঝে বসবে। এই বাট কোথায় বসবে? বাক্যের মাঝে বসবে। কোথায় বসবে? বাক্যের মাঝে। কম্পাউন্ড সেন্টেন্সের যে বাটটা বসে, এই বাটটা কোথায় বসবে? বাক্যের মাঝে বসবে। ডি নাম্বারে কিন্তু বাট আছে, কিন্তু ডি নাম্বারে বাটটা কোথায় আছে? শুরুতে আছে। কম্পাউন্ড সেন্টেন্সের বাট কখনো বাক্যের শুরুতে বসে না, কম্পাউন্ড সেন্টেন্সের বাট সবসময় বাক্যের মাঝে বসে। দুইটা ক্লজের মাঝে বসবে, দুইটা অংশের মাঝে বসবে। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে অপশন সি। অ্যান্সার কোনটা হবে? অপশন সি। হি ট্রাইড হার্ড বাট ফেইলড। সবাই লেখো যে দো থাকলে সিম্পল সেন্টেন্সে তো আমরা একটু আগে শিখলাম, তাই না? ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। এবার কম্পাউন্ডে, দো হলে কম্পাউন্ডে কে চলে আসবে? বাট চলে আসবে। এবং বাট কোথায় বসবে? বাক্যের মাঝে না শুরুতে না শেষে? কোথায় বসবে ভাইয়া? অবশ্যই বাক্যের মাঝে বসবে। অবশ্যই কোথায় বসবে? বাক্যের মাঝে বসবে। ক্লিয়ার সবাই? সোনামণিরা ক্লিয়ার কিনা বলো দেখি, ভাইয়া আমরা বুঝতে পারছি কিনা, বুঝতে পেরেছে কিনা? ফাইম ভাইয়া বোঝাইতে পারতেছে কিনা? বলেন। কমপ্লেক্স যদি দো অলদো বসে, আচ্ছা শুধু দো না, আর একটু সেখানে কি শুধু দো না, যদি সেখানে অলদো বসে, দো অলদো সেম কথা, যদি অলদো বসে তাও কম্পাউন্ডে কে চলে আসবে? কম্পাউন্ডে চলে আসবে বাট। কম্পাউন্ডে কে চলে আসবে? বাট চলে আসবে। কে চলে আসবে? বাট চলে আসবে। ওকে ডান। নেক্সট 15 নাম্বার বলেছে আই নো ইউ। এটা একটা সিম্পল সেন্টেন্স। আই নো ইউ একটা সিম্পল সেন্টেন্স, বানাতে হবে কি? কমপ্লেক্স সেন্টেন্স। আই নো ইউ বানাতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। এখন এ নাম্বারে ওই সেম অপশনটাই দেওয়া আছে, এটা কি কোনোভাবে কমপ্লেক্স? না, এটা তো সিম্পল সেন্টেন্স। এ নাম্বারটা তো হওয়ার প্রশ্ন আসে না, এ নাম্বারে কোনো প্রশ্নই আসে না। এখন বি সি ডি বলছে আই নো হু ইউ আর, আই নো হু আর ইউ, আই নো হোয়াট ইউ আর। ব্যক্তি হলে কখনো হোয়াট হয়? ব্যক্তির ক্ষেত্রে হোয়াট বসে না হু বসে? ভাইয়া সহজ হিসাব, যখন ব্যক্তি বোঝাবে সেই ব্যক্তির পরিবর্তে বা ব্যক্তির জন্য বাক্যে কে বসতে পারে? বাক্যে হু বসতে পারে। তার মানে ডি নাম্বারটা কখনোই হবে না, এ আর ডি বাদ। এবার আমাকে বুঝতে হবে হু আর ইউ হবে নাকি হু ইউ আর হবে। এইটার জন্য একটু ভালো করে বোঝো। লেখো বাক্যের মাঝে যখন WH ওয়ার্ড বসে তখন এরপর প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব। এইটা সবাই একটু ভালো করে মুখস্থ করে রাখো। এইটা সবাই একটু ভালো করে মুখস্থ করে রাখো। যখনই বাক্যের মাঝে WH ওয়ার্ড বসবে, কি বললাম? যখনই বাক্যের মাঝে WH ওয়ার্ড বসবে
সেই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব। কখনোই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে ভার্ব পরে সাবজেক্ট বসতে পারবে না। তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কি? আমার এখানে দেখো হু হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, এখানেও হু ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে হু এর পরে প্রথমে কি লাগবে? সাবজেক্ট, কিন্তু সি নাম্বারের প্রথমে কি আছে? ভার্ব। এইটা তো হবে না রে ভাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন বি। অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে অপশন বি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি। তাহলে বলো অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার কোনটা হবে? কারো কি কোনো কারো কি কোনো প্রবলেম আছে? বলো দেখি। বুঝতে পারো নাই এমন কেউ আছো কিনা? বুঝতে পারো নাই এমন কেউ আছো কিনা বলো দেখি। ওকে, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 16 নম্বরে চলে আসি। 16 নাম্বার কোয়েশ্চেন, হাউ লং আই শ্যাল স্টে ইজ ডাউটফুল। কতক্ষণ আমি থাকবো, কতক্ষণ আমি থাকবো এটা ডাউটফুল। যেহেতু হাউ লং আছে, দেখো হাউ লং আই শ্যাল স্টে ইজ ডাউটফুল, এই ইজ আছে এখানে, আবার এখানে শ্যাল আছে, দুইটা ভার্ব, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স, আমাকে বানাতে হবে কি? সিম্পল সেন্টেন্স। যখনই থাকবে হাউ লং, এই হাউ লং দিয়ে ডিউরেশন বোঝানো হয়। হাউ লং দিয়ে কি বোঝানো হয়? হাউ লং দিয়ে ডিউরেশন বোঝানো হয়। আমাকে ডিউরেশন খুঁজে বের করতে হবে যে কোথায় এখানে কোন অপশনের ডিউরেশন কথাটা উল্লেখ আছে। এ নাম্বারে বলেছে মাই স্টে ইজ ডাউটফুল, কিন্তু আমি কতক্ষণ থাকবো সেই বিষয়টা কিন্তু এ নাম্বারে আসে নাই। আসছে কি? আসে নাই। সি নাম্বারে মাই ইন্টেনশন টু স্টে উইল বি ডাউটফুল, কিন্তু আমি কতক্ষণ থাকবো, এই যে হাউ লং আই শ্যাল স্টে, আমি কতক্ষণ থাকবো এই বিষয়টা কিন্তু ভাইয়া সি নাম্বারেও আসে নাই। তাহলে এ সি তো বাদ। এবার আসি বি নাম্বার, দ্য টাইম অফ মাই স্টে ইজ ডাউটফুল। এখানে টাইম তো আসছে, কিন্তু আমার প্রয়োজন কি ভাই? ডিউরেশন, মানে কতক্ষণ, আমি কতক্ষণ থাকবো, আমি কতক্ষণ থাকবো এইটা সন্দেহজনক। তাহলে এই যে কতক্ষণ, কতক্ষণের জন্য কি প্রয়োজন? কতক্ষণের জন্য ডিউরেশন প্রয়োজন। সেই ডিউরেশন কোথায় আছে ভাই? ডিউরেশন কোথায় আছে বলো দেখি। অপশন ডি তে আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? অপশন ডি। অ্যান্সার হবে কোনটা ভাইয়া? সবাই কমেন্ট করি। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে অপশন ডি। তার মানে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে হাউ লং থাকে, তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে কি খুঁজে বেড়াবো? আর ডিউরেশন খুঁজে বেড়াবো। ঠিক আছে? দ্য ডিউরেশন অফ, দ্য ডিউরেশন অফ, দ্য ডিউরেশন অফ। সবাই বুঝছি কিনা? আমরা সবাই বুঝতে পারছি কিনা ভাইয়া? কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবা। এই তো ডি নাম্বার আমাদের অ্যান্সার। 17 নাম্বার সলভ করে ফেলি। ইন কেস অফ ইউর ফেইলার টু মুভ ইউ উইল ডাই। ইন কেস অফ ইউর ফেইলার টু মুভ ইউ উইল ডাই। কিরকম? ভালো করে বোঝো যে জিনিসটা এরকম, যদি যদি মুভ না করো, যদি মুভ না করো তাহলে তুমি কি করবে? মরে যাবে। যদি মুভ না করো তাহলে ইউ উইল ডাই, তুমি মরে যাবে। এখন আমাকে বানাতে বলছে কি? কম্পাউন্ড। আমাকে বানাতে বলেছে কম্পাউন্ড। যখন আমরা কম্পাউন্ড বাক্য করব, তখন মোস্টলি তিনটা জিনিস আমাদের প্রয়োজন। হয় এন্ড প্রয়োজন, না হয় বাট প্রয়োজন, না হয় অর প্রয়োজন। হয় এন্ড প্রয়োজন, না হয় বাট প্রয়োজন, না হয় অর প্রয়োজন। এ নাম্বারে দেখো ইউ শ্যাল মুভ টু ডাই আছে একটাও? না, নাই। সি নাম্বার, ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ডাই আছে? না, নাই। এই সি নাম্বারটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সি নাম্বারটা হচ্ছে কমপ্লেক্স। এই যে দেখো বলছি যদি মুভ না করো, ইফ ইউ ডোন্ট মুভ ইউ উইল ডাই, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। বি নাম্বার, বি নাম্বারে কোথাও আছে এন্ড অর বাট? না, নাই। কোথায় আছে ভাই? কোথায় আছে বলো? কোথায় আছে? কোথায় আছে? খুবই সহজ না? বলো দেখি। কি বলে রে মিম ইসলাম, লেখাপড়ার টেনশনে পড়াশোনা হচ্ছে না, তাহলে কি সোনামণি বিয়ে করাই দিব? হ্যাঁ, বিয়ে শাদী করবে, বাচ্চা বাচ্চা নিয়ে পড়াশোনা করবা, বাচ্চাকেও পড়াবা, তুমিও পড়বা, এরকম? বোকা। সবাই ক্লিয়ার? ভেরি গুড। আমাকে কম্পাউন্ড বানানোর জন্য হয় লাগবে এন্ড, না হয় লাগবে অর, না হয় লাগবে বাট। এন্ড অর বাট যে কোনো একটা পাইলে আমি সেখানে কম্পাউন্ড সেন্টেন্স বানাইতে পারবো। তার মানে যেহেতু এখানে অর দেওয়া আছে, এইটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। মুভ অর ডাই, সরো না হয় মরো,
সরো না হয় মরো। কমপ্লেক্সে কি হবে? ইফ ইউ ডোন্ট মুভ, তুমি যদি না সরো তাহলে তুমি মরবে। এটা হচ্ছে কমপ্লেক্স। সিম্পলে কি হবে? ইন কেস অফ ইউর ফেইলিয়ার টু মুভ, আপনি যদি সরতে না পারেন আপনি মরে যাবেন। টিচিং ফাক হয়ে যাবে একদম। এই শিকদার সাইফুল 420 টাকার ব্যাপারটা বুঝলো না, ওকে একটু সবাই বুঝিয়ে দাও। সোনামণিকে সোনামণিকে একটু বুঝিয়ে দাও। অফুরন্ত ভালোবাসা তোমার হচ্ছে কি নেটওয়ার্ক স্লো, তোমারটা স্লো, মানে তোমার নেটওয়ার্ক স্লো আর কি। ওরটা কেন স্লো হবে? ও নতুন নতুন বোঝে না সোনামণি। না না কিছু না, কিছু বলি নাই আমি, আমি কিছু বলি নাই। তোমাকে তো শুনছো নাকি? না আমি কিছু বলি নাই। ওকে নেক্সট 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 নেক্সট। ওকে নেক্সট 18 নম্বর চলে আসি। হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি। হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, সে স্বীকার করেছিল যে সে দোষী ছিল। দ্যাট দেওয়া আছে, দ্যাট থাকা মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। বাক্যের মাঝখানে দ্যাট বসা মানে কমপ্লেক্স সেন্টেন্স। এখন বানাতে হবে কি? সিম্পল। কি বানাতে হবে? সিম্পল বানাতে হবে। তার মানে সে স্বীকার করেছিল যে সে দোষী, সে স্বীকার করেছিল যে সে দোষী। তাহলে আমি যখন এটাকে সিম্পল সেন্টেন্স বানাবো তাহলে বাংলায় কি হবে? বাংলায় হবে সে তার দোষ স্বীকার করেছিল। সে তার দোষ স্বীকার করেছিল। সে তার দোষ স্বীকার করেছিল। তাহলে এইটা হবে আমাদের সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হবে। এ নাম্বারে বলেছে হি কনফেসড টু হিজ গিল্ট, বি নাম্বারে বলেছে হি কনফেসড হিজ গিল্টি, সি নাম্বারে বলেছে হি ডাজ নট কনফেসড হিজ গিল্ট। দেখো ভাই, ডাজ নট হলে কিন্তু কনফেসড হয় না, হয় না? কখনোই হয় না, কারণ প্রেজেন্ট পাস্ট কখনো মিক্সড হয় না। ডি নাম্বারে আছে নান। দেখো ভাইয়া, এই গিল্টি হচ্ছে অ্যাডজেক্টিভ, গিল্টি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই গিল্টি মানে হচ্ছে দোষী। গিল্টি মানে কি? দোষী। কিন্তু আমার কি প্রয়োজন? আমার দোষ প্রয়োজন। দোষ মানে হচ্ছে গিল্ট। দোষ মানে কি ভাইয়া? দোষ মানে গিল্ট। তাহলে সে তার দোষ স্বীকার করেছিল। আমার গিল্ট লাগবে। গিল্ট কোথায় আছে? আমার গিল্ট প্রয়োজন। গিল্ট কোথায় আছে? দেখো সি নাম্বারে ছিল, কিন্তু সি তো হচ্ছে না। সি কি হচ্ছে না? হচ্ছে না। তাহলে কোথায় আছে? বি নাম্বার হতে পারতো, কিন্তু বি নাম্বারে কি দেওয়া আছে? গিল্টি দেওয়া আছে। কি দেওয়া আছে? গিল্টি দেওয়া আছে। গিল্টি হবে না, কেন হবে না? দেখো বোঝাই। এই হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এন্ড আমরা জানি অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। কিন্তু গিল্টি তো অ্যাডজেক্টিভ। গিল্টি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই হিজ কখনো অ্যাডজেক্টিভকে নিয়ে বাক্যে বসতে পারবে না। এই হিজ অলওয়েজ গিল্টি না, হিজ অলওয়েজ গিল্ট কে সাথে নিয়ে বসবে, হিজ গিল্ট। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার বাকি আছে কোনটা বলো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কোনটা হবে অ্যান্সার? অপশন এ। দেখো ভাই, বি নাম্বারটাই ভালো ছিল, কিন্তু বি নাম্বারে ভুল কোথায় ছিল? বি নাম্বারে ভুলটা কোথায়? বি নাম্বারে গিল্টি দেওয়া। ঝামেলা বুঝছো রে? হ্যাঁ, আমি কি বোঝাতে পারছি? তোমাদের ফাহিম ভাইয়া কি তোমাকে বোঝাতে পারতেছে কিনা বলো আমাকে। তোমরা বুঝতে পারছো কিনা ভাইয়ারা? বলো দেখি আমাকে সোনামণিরা, খুকুরা, খুকুমণিরা, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? দেখো ভাই, আমি আবারও বলি, এখানে বি নাম্বারটাই হওয়ার কথা ছিল, কিন্তু বি নাম্বারে কি দেওয়া আছে? গিল্টি দেওয়া আছে। কিন্তু গিল্টি এখানে বসবে না। এখানে বসবে কোনটা? এখানে বসবে গিল্ট। এই জন্য হি কনফেসড টু হিজ গিল্ট। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 19 নম্বরে চলে আসি। হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক। এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ টু সিম্পল সেন্টেন্সে বসে। টু কোথায় বসে? সিম্পল সেন্টেন্সে। টু যুক্ত বাক্যকে কমপ্লেক্স করার জন্য এই টু এর বদলে বসবে সো, এই টু এর বদলে বসবে দ্যাট। এই দুইটা মালপাতি কোথায় আছে খুঁজে বের করি সবাই। এই দুই পিস জিনিস যেখানে আছে ওইটা হবে আমাদের অ্যান্সার, আর কোনো কথা নাই। সিয়াম পাটোয়ারি, আজকের পড়াটা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সিয়াম, মন থেকে ভালোবাসা নাও। আই লাভ ইউ। হি ইজ ভেরি উইক টু ওয়াক। আমার তো ভেরি লাগবে না, আমার তো এসব লাগবে না রে বাবা। আমার কি প্রয়োজন? আমি তো কিচ্ছু চাই না। বলে না যে মেয়েরা কি চায়? মেয়েরা টাকা চায় না, পয়সা চায় না, চায় শুধু ভালোবাসা। তেমনি টু যুক্ত কমপ্লেক্স কি চায়? ও সো চায় এবং দ্যাট কে চায়। কোথায় আছে? খোঁজো না, খোঁজো, একটু কষ্ট করে খোঁজো। ভেরি গুড, ভেরি গুড। অ্যান্সার হবে কোনটা? অপশন সি। এই তো সো আছে, এই তো দ্যাট আছে। আর কোনো কথা হবে রে? আর কোনো কথা হবে? তার মানে যদি টু বাক্যে বসে,
তাহলে টু এর পরিবর্তে বসবে সো, এই টু এর পরিবর্তে কে বসবে দ্যাট। তাহলে যদি উল্টা কখনো করি, যদি কখনো উল্টা করি কমপ্লেক্স থেকে সিম্পল, তাহলে সো এর পরিবর্তে বসবে টু, দ্যাটের পরিবর্তে বসবে টু। ভাইয়ারা দুই পাশে শিখিয়ে রাখলাম, দুই পাশে শিখিয়ে রাখলাম, পরে যদি না পারছেন না কেলানি দিব একদম। আমি শুধু সো দ্যাট চাই। ইয়েস ফাহমিদা, ওইটাই চাবা, সো ডট ডট দ্যাট, আর কিছু লাগবে না। শামিন বলছে ভেরি গুড, শামিন ভেরি গুড, ওকে ডান, আর কোনো কথা নাই এখানে। 20 নাম্বার, এই যে একটু আগে যেটা শেখাইলাম চলে আসছে, একদম চলে আসছে, মনের কথা কেড়ে নিয়েছে একদম। সো দেওয়া আছে, দ্যাট দেওয়া আছে, তাহলে এই সো উঠে গিয়ে এখানে বসবে টু, আর এই দ্যাট থেকে ক্যান নট পর্যন্ত উঠে গিয়ে এখানে বসবে টি ও টু। ঠিক আছে, সহজ করে দিলাম। দ্য ম্যান ইজ সো, এই সো উঠে গিয়ে এখানে কে বসবে টি ডাবল ও টু। দ্যাট থেকে শুরু করে ক্যান নট পর্যন্ত উঠে যাবে, উঠে গিয়ে সেখানে কে বসবে টি ও টু। কোথায় আছে খুঁজো দেখি, কোথায় আছে খুঁজি, কোথায় আছে খুঁজি। এ নাম্বারে দেখো টু দেওয়া আছে, ওকে, আবার টু দেওয়া আছে, এ নাম্বারটা তো ঠিকই মনে হচ্ছে, কোনো তো ভুল নাই। বিসি নাম্বারে দ্য ম্যান ইজ টু উইক ফর হিম, আমার তো ফর হিমের কোনো প্রয়োজন নাই রে বাবা, ফর হিমের কোনো প্রয়োজন আছে না, প্রয়োজন নাই। ওইখানে আবার টু টু নাই, বি নাম্বারে সো টু দেওয়া আছে, কখনোই সো টু বসবে না। কি বললাম ভাইয়া, কখনোই কি বসবে না, কখনোই সো টু একসঙ্গে বসবে না। সো হলে দ্যাট বসবে, আর টু হলে টুই বসবে, এর বাইরে কোনো কিছু হবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, অপশন এ। অ্যান্সার কোনটা হবে, অপশন এ হবে। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। 21 নম্বরে চলে আসি, 21 নম্বরে চলে আসি। সার্টেনলি আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, এই বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স, এই বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স, যে বাক্যটা দেওয়া আছে। যখন আমি কমপ্লেক্স করব তখন এই সার্টেনলি উঠে যাবে, সার্টেনলি উঠে গিয়ে সেখানে বসবে ইট ইজ সার্টেন দ্যাট, সার্টেনলি উঠে গিয়ে, সার্টেনলি উঠে গিয়ে বসবে ইট ইজ সার্টেন দ্যাট, ইট ইজ সার্টেন দ্যাট, সার্টেনলি উঠে গিয়ে কি বসবে ইট ইজ সার্টেন দ্যাট, তাহলেই কমপ্লেক্স হয়ে যাবে। সার্টেনলি উঠে গিয়ে কে বসবে, সার্টেনলি উঠে গিয়ে কে বসবে ইট ইজ সার্টেন দ্যাট, ইট ইজ সার্টেন দ্যাট। ও ও ও ও ও সরি, ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তোমাকে দেখে ফেলছো সবাই, হ্যাঁ তোমাকে সবাই দেখে ফেলছো, আল্লাহ, এটা তো ঠিক না, ঠিক না। এবার দেখো সবাই ভাইয়া, সার্টেনলি উঠে গিয়ে কে বসবে ইট ইজ সার্টেন দ্যাট, সার্টেনলি উঠে গিয়ে কে বসবে ইট ইজ সার্টেন দ্যাট বসবে। তাহলে যেখানে আছে ইট ইজ সার্টেন দ্যাট, যেখানে আছে দেখা দেখি করা ঠিক না, না 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 না, এটা ঠিক করো নাই, দেখা দেখি করা ঠিক না তো, দেখা দেখি কোনোভাবেই করা যাবে না, এটা পাপ। এবার অ্যান্সার করো ভাই, অ্যান্সার করো সবাই, লেখো সার্টেনলি ইজ ইকুয়াল টু ইট ইজ সার্টেন দ্যাট, সার্টেনলি ইজ ইকুয়াল টু ইট ইজ সার্টেন দ্যাট। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ইট ইজ সার্টেন দ্যাট আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ। আবার যদি উল্টা করি, কমপ্লেক্স থেকে সিম্পল করি, তাহলে এই ইট ইজ সার্টেন দ্যাট, ইট ইজ সার্টেন দ্যাটটা উঠে গিয়ে বসবে সার্টেনলি, ইট ইজ সার্টেন দ্যাট এটা উঠে গিয়ে বসবে সার্টেনলি, কে বসবে সার্টেনলি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আমি ক্ষমা করে দিলাম তোমাদেরকে। সিরাজুমুনিরা কেন দেখছো তোমরা? মাহফুজা বলেছে ডি কেন হবে না ভাইয়া, সার্টেন থাকলে সার্টেনলি বসাতে হবে। ডি নাম্বার দেয়ার ইজ নো ডাউট দ্যাট আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, বাট যেহেতু বি নাম্বারটা আছে আমাকে বি নাম্বারটা অ্যান্সার করতে হবে। যদি বি নাম্বারটা অপশন না থাকতো তাহলে আমি অ্যান্সার করতে পারতাম দেয়ার ইজ নো ডাউট দ্যাট আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ। এডমিশনে এমন অহরহ প্রশ্ন আসবে যখন একের অধিক অপশন কারেক্ট অ্যান্সার হতে পারে, তখন তোমাকে বের করতে হবে কোনটা বেশি কারেক্ট, যেটা বেশি কারেক্ট ওইটা আমাদের অ্যান্সার করতে হবে। ক্লিয়ার 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 কিনা? ওকে, আর অ্যান্সার দেখা যাবে না। 22 নাম্বার চলে আসি। হেলথ ইজ ওয়েলথ, একটা সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স বানাতে হবে কমপ্লেক্স,
বানাতে হবে কি কমপ্লেক্স। তাহলে এখানে মাঝখানে বলেছে এন্ড, কমপ্লেক্সে কি এন্ড বসে না রে বাবা, কমপ্লেক্সে কি এন্ড বসে না। সি নাম্বার হেলথ ইজ ওয়েলদি, এটা তো সিম্পলি আছে, আর এটা তো বাক্যটা ভুল, হেলথ ইজ ওয়েলদি না, হেলথ ইজ ওয়েলথ। তারপরে ডি নাম্বার বলছে হেলথ ইজ এ গুড ওয়েলথ, কোনো কনজাংশন নাই, কোনো রিলেটিভ প্রোনাউন নাই, কোনো কিছুই তো নাই, আছে এখানে কোনো কিছু না, তার মানে ডি নাম্বারটা হবে না। এবার বি নাম্বার দেখো, বি নাম্বারে দেখো হুইচ বসছে। এই হুইচ কি জিনিস, হুইচের পরিচয় কি, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে কে বসে, কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন বসে। তাহলে অ্যান্সার কোনটা হবে। আমি মনে হয় সবার কমেন্ট পাচ্ছি না, কয়েকজন করতেছে, এই যে মাসুমা জাহান, নিপা, নীলা দাস, এস খাতুন, এই যে এই হাতে গোনা কয়েকজন, এভারেস্ট কমেন্ট করলো। বাপরে বাপ, চিন্তা করা যায় এভারেস্ট কমেন্ট করছে আমাদের ক্লাসে, মাই গড, আমি খুশি, আমি গর্বিত, ভেরি গুড। অ্যান্সার হবে কোনটা, বি নাম্বার, বি নাম্বার। সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো, সোনামণিরা সবাই ক্লিয়ার কিনা বলো দেখি একটু কষ্ট করে, হ্যাঁ বা না বলো, ইয়েস অর নো বলো সবাই, বুঝলে লেখো ইয়েস, না বুঝলে লেখো নো, বুঝি নাই। 23 নাম্বার, আই নো হার নেম করতে বলেছে কমপ্লেক্স, এই বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আই নো হার নেম, এটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এখন আমাকে বানাতে হবে কমপ্লেক্স, কমপ্লেক্স বানানোর জন্য আমার সেখানে কি প্রয়োজন, ক্লজ মার্কার প্রয়োজন। কমপ্লেক্সের জন্য কি প্রয়োজন, ক্লজ মার্কার বা রিলেটিভ প্রোনাউন, ক্লজ মার্কার অথবা রিলেটিভ প্রোনাউন প্রয়োজন। কোথায় সেটা, বাক্যের মাঝে লাগবে, এই তো এইখানে লাগবে, আই নো হোয়াট হার নেম ইজ। খুঁজি, আসো খুঁজি, সবাই খুঁজি। বলেছে হোয়াট হার নেম আই নো, বাক্যটা গঠনটা ঠিক মতো হয় নাই, বাক্যটা উল্টো করেছে। কি হতো, আই নো হোয়াট হার নেম ইজ, এইভাবে হলে এই নাম্বারটা হতে পারতো, বাক্যটা গঠনটা উল্টো করেছে। বি নাম্বারে আই নো হোয়াট ইজ হার নেম, সি নাম্বারে আছে আই নো হোয়াট হার নেম ইজ। আমরা 2 বা 3 নাম্বার কোশ্চেনে পড়েছিলাম যে বাক্যের মাঝখানে যখন WH ওয়ার্ড থাকবে, এরপর প্রথমে কে বসবে, সাবজেক্ট, তারপরে কে বসবে, ভার্ব। যদি এইটা আমরা মনে রাখতে পারি তাহলে বলো বি হবে না সি হবে, সবাই বলো। যারে দেখে তার উপরে ক্লাস খায়, পোলারা বোরকা পরে বার হবে কয়েকদিন পরে, কাহিনী কি ম্যাডাম, হঠাৎ করে এই কথা কেন, নাদিরা সুলতানা নীলিমা, হুট করে এই কথা কেন আসলো, কেউ কি কমেন্ট করছে নাকি, কার উপর কে কে ক্রাশ খেয়েছে রে, কোন ছেলে খেয়েছে কার উপরে, কোন ছেলে কোন মেয়ের উপরে খেয়েছে আমাকে জানাও। জয়দেব বিশ্বাস জয়, নেটওয়ার্কের এত সমস্যা কেন সোনামণি। ওকে সবাই ছি ছি ছি, সবাই শুধু ছি ছি কমেন্ট করছো কেন, কেন ছি ছি কমেন্ট করছো, কারণ ভাইয়া অ্যান্সার ছি হবে, হ্যাঁ আর কিছু হবে না। ওকে ডান, নেক্সট নেক্সট 24 নাম্বার, মুনির ইজ আ বয় হু ইজ গুড, মুনির ইজ আ বয় হু ইজ গুড, এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার মানে এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, এই বাক্যটা কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাকে এখন কি বানাইতে হবে, আমাকে এখন সিম্পল বানাইতে হবে, খুবই সোজা রে। মুনির ইজ আ বয় হু ইজ গুড মানে কি, মুনির ইজ আ গুড বয়, তাই না, মুনির ইজ আ বয় হু ইজ গুড মানে কি, মুনির ইজ আ গুড বয়, এটা খুঁজো, খুঁজো কোথায় আছে। বলছে মুনির ইজ বিং কেন হবে, ইজ বিং করার কি দরকার, বিং তো প্যাসিভ ভয়েসে বসে, আমরা এখানে কি প্যাসিভ করতেছি না, করতেছি না। মুনির হ্যাজ বিন আ গুড বয়, এইটা একটা আছে। মুনির ইজ নট অ্যান আগলি বয়, এইটা একটা আছে। মুনির ইজ এ গুড বয়, তো সহজ হিসাব দেওয়া আছে এখানে। মুনির ইজ আ বয় হু ইজ গুড, মুনির একটা ছেলে যে ভালো, তার মানে কি মুনির ভালো ছেলে, এই তো মুনির ইজ আ গুড বয়, অপশন ডি। আমার মনে কোনো ভয় নাই, মিম ইসলাম তুমি কি, তোমার মনে কি সব মেয়ে, তোমার মনে কি সব মেয়ে, জামানা কিন্তু ভালো না রে, জামানা একদম ভালো না, মিম ইসলামের মনে সবই মেয়ে, মিম ইসলামের মনে সবই মেয়ে। এই অ্যান্সার কোনটা হবে, সবাই অ্যান্সার করো রে বাবা, অ্যান্সার করো, সবাই অ্যান্সার করে কষ্ট করে। মুনির ইজ আ বয় হু ইজ গুড, এটা সিম্পল সেন্টেন্স কি হবে, মুনির ইজ এ গুড বয়, মুনির ইজ আ গুড বয়, ক্লিয়ার সবাই, ওকে ডান। ছি 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 ছি,
এই একটা ভোটকাওয়ালা শরীর, কালো একখান চেহারা, মাথায় নাই চুল, মান সম্মান খেও না রে, হ্যাভ সাম সেলফ রেসপেক্ট। হ্যাঁ, যাত্রার উপরে খায়ও না, একটু তো রুচি রাখো রে, বোকা কোথাকার। এই একটা বয়স আছে আমাদের আর। হ্যাঁ, এবার নেক্সট 25 নাম্বার চলে আসি। 25 নাম্বার, 25 নাম্বার চলে আসি। আমরা আল্লাহর পথে আসি। ক্লাসরুমে এসব চলবে না। ক্লাসরুমে শুধু পড়াশোনা। আমি তো ভদ্র হয়ে গেছি, তোমরা বোঝো না কেন? ক্লাসরুমে শুধু পড়াশোনা হবে। 25 নাম্বার, a rolling stone gathers no moss. The correct complex sentence is a rolling stone gathers no moss. একটা ঘুরন্ত পাথর কখনো কি করতে পারে না? শ্যাওলা গ্যাদার করতে পারে না। একটা মানুষ যখন কোনো জায়গায় ফিক্সড থাকতে পারে না, তখন সে জীবনে কোনো কিছুই করতে পারে না। ঠিক আছে? ওকে ওকে, দেখো এখন আমাকে যেহেতু কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্স করার জন্য আমার একটা ক্লজ মার্কার লাগবে। যেহেতু স্টোন একটা বস্তু, স্টোন একটা বস্তু, বস্তুর ক্ষেত্রে আমরা হয় বসাবো উইচ, না হয় আমরা কি বসাতে পারি? আমরা দ্যাট বসাতে পারি। তাহলে এই ক্লজ মার্কার গুলো আমার প্রয়োজন। সবাই আজে বাজে কমেন্ট না করে রে ভাইয়া, একটু পড়াশোনার পথে আসো, একটু পড়াশোনার পথে আসো। এখন আর রোলিং স্টোন, রোলিং মানে কি ভাইয়া? ঘুরন্ত। ঘুরন্ত মানে কি ভাইয়া? ঘুরন্ত মানে চলমান। এন্ড চলমান মানে কি ভাইয়া? চলমান মানে কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি লাগবে? আই স্টোন হুইচ ইজ রোলিং অথবা দ্যাট ইজ রোলিং। আমার কি প্রয়োজন? আমার এইভাবে প্রয়োজন, আই স্টোন দ্যাট ইজ রোলিং। এইটা প্রয়োজন আমার। আই স্টোন দ্যাট ইজ রোলিং। এখানে বলেছে আই স্টোন দ্যাট গ্যাদার্স। গ্যাদার্স এর কথা পরে, আগে কোনটা লাগবে? রোলিং এর কথা লাগবে। আগে আমার কি প্রয়োজন? আগে আমার রোলিং লাগবে। কি লাগবে ভাই? রোলিং লাগবে। যেমন সি নাম্বারে আছে দো। দো কখনো আসবে না এখানে, দো কখনো আসবে না, সিন্স কখনো এখানে আসবে না। যখন কোনো বস্তুকে স্পেসিফিক করে বলবে, তখন ওই বস্তুর জন্য হয় আসবে উইচ, না হয় আসবে দ্যাট। এখন সেটা আছে হয় এ নাম্বারে আছে, আর এটা আছে ডি নাম্বারে। তাহলে এ নাম্বারে প্রবলেম কি? এখানে বলেছে আই স্টোন দ্যাট গ্যাদার্স নো মস ইজ রোলিং, বাট এখানে শুরুতে কোন কথাটা বলেছে? ঘুরন্ত পাথরের কথা বলেছে। ঘুরন্ত পাথরকে যখন আমরা যখন কমপ্লেক্সে করব, তখন কি হবে? আই স্টোন দ্যাট ইজ রোলিং। আই স্টোন দ্যাট ইজ রোলিং কোথায় আছে? এই যে আই স্টোন দ্যাট ইজ রোলিং গ্যাদার্স নো মস। অ্যান্সার হবে অপশন ডি। অ্যান্সার কোনটা হবে ভাই? অপশন ডি। সবাই কমেন্ট করো, সবাই কমেন্টে বলো অ্যান্সার কোনটা হবে। সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো, বলো অ্যান্সার কোনটা হবে। ক্লিয়ার সবাই? ওকে ডান। আমাদের অনেকগুলো প্রশ্ন বাকি আছে রে, আমাদের প্রশ্ন বাকি আছে অনেকগুলা, কেবল 26 নাম্বার। আমাদের আজকে 80টা কোয়েশ্চেন হবে সলভ। He appeared at the examination but failed. He appeared at the examination মানে সে পরীক্ষা দিয়েছিল কিন্তু সে ফেল করেছিল। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে বুঝলাম? এটা যে একটা কম্পাউন্ড সেন্টেন্স, আমি এটা বুঝলাম কিভাবে? বাক্যের মাঝখানে কি দেওয়া আছে? বাক্যের মাঝে দেওয়া আছে বাট। বাক্যের মাঝে কি দেওয়া আছে? বাট। আমরা শুরুর দিকে এক্সাম সলভ করেছিলাম, মানে কোয়েশ্চেন সলভ করেছিলাম। আমি বলেছিলাম যখন কম্পাউন্ডে বাট বসবে, তখন কমপ্লেক্সে হয় বসবে দো অথবা অল দো। কম্পাউন্ডে চলে আসবে হয় বসবে দো, হয় বসবে দো, না হয় বসবে অল দো। হয় বসবে দো, না হয় বসবে অল দো। খুঁজে খুঁজে দেখি কোথায় কোথায় আছে। বি নাম্বারে দো অল দো দেওয়া নাই। সি নাম্বার, ডি নাম্বারেও দো অল দো দেওয়া নাই। সি নাম্বারেও দো অল দো দেওয়া নাই। দো অল দো কোথায় আছে? এই গুলাই যাবার সমস্যা নাই, শেখো আপু শেখো। গুলিয়ে গেলে কোনো প্রবলেম নাই, শিখতে থাকো, আস্তে আস্তে ঠিক হবে। একদিনে কি ঠিক হবে নাকি? কোনো কিছুই কখনো একদিনে হয় না, কোনো কিছুই কখনো একদিনে হয় না। ইট টেকস টাইম। সময় লাগে ভাই, সময় লাগে, প্রচুর সময় লাগে। অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে অপশন এ, দো হি অ্যাপিয়ার্ড এট দ্য এক্সামিনেশন হি ফেইলড। হি ফেইলড। বুঝছি না, বুঝি নাই। ওকে নেক্সট, 27 নাম্বার।
He saw the girl and fell in love immediately. He saw the girl and fell in love immediately. আমরা একটু বাক্যটা খেয়াল করে দেখো, সে যেই মাত্র মেয়েটাকে দেখেছিল সেই মাত্র সে প্রেমে পড়ে গিয়েছিল। ছ্যাচরা বেটা, হ্যাঁ এটা একেবারে ছ্যাচরা, অন্য লেভেলের ছ্যাচরা। মনে করি এই হিকে আমরা মনে করি রাকিব। রাকিব হচ্ছে সেই ছেলে। আছো নাকি রাকিব নামে কেউ আছো নাকি এখানে? যে যেই মাত্র সে মেয়েটাকে দেখেছিল সেই মাত্র সে প্রেমে পড়ে গিয়েছিল। যখন এই যেই মাত্র সেই মাত্র অপশন আসবে বা অর্থ আসবে তখন কমপ্লেক্স সেন্টেন্সে বসবে as soon as। যখনই বাংলা অর্থ আসবে যেই মাত্র সেই মাত্র তখন কমপ্লেক্স সেন্টেন্সে কে বসবে as soon as। আমার এখন লাগবে as soon as যেখানে আছে সেইটা হবে আমাদের অ্যান্সার। আর মনে রাখতে হবে সব সময় যে as soon as কোন বাক্যে বসে, as soon as কমপ্লেক্স বাক্যে বসে। কোথায় আছে বলো, কোথায় আছে? আর সবাই এখন থেকে এইভাবে অ্যান্সার করবা যে 27 এর ABCD এইভাবে অ্যান্সার করবা। 27 লিখবা আগে বা নাম্বার লিখবা আগে, সংখ্যা লিখবা আগে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে তুমি কিসের কথা বলছো বা কোনটা অ্যান্সার দিচ্ছ। কারণ অনেকের নেটওয়ার্ক অনেক স্লো হয়ে যায়, সামটাইমস নেটওয়ার্ক স্লো হয়ে যায়, তখন অনেকে অনেক পরে গিয়ে ভিডিওটা পায়, অনেক পরে আমার কথা শুনতে পায়। ঠিক আছে, তো সবাই 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 একটু কষ্ট করে সংখ্যাটা আগে লিখবা। আতিক হাসান, হঠাৎ করে ক্যামেরা অফ হয়ে গেছিল বাবা, কিছু হয় নাই, তুমি অ্যান্সার করো। তাহলে আমাদের অ্যান্সার দেখো তো, বি নাম্বারে as soon as নাই, ডি নাম্বারে as soon as নাই, সি নাম্বারে as soon as নাই, আমাদের as soon as কোথায় আছে? অপশন এ তে আছে। তার মানে যখন বাক্যের বাংলা অর্থ হবে যেই মাত্র সেই মাত্র, সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কাকে বসাবো? as soon as কে বসাবো। কাকে বসাবো? as soon as কে বসাবো। ঠিক আছে, বুঝছি কিনা বুঝি নাই? নুসরাত মাহির ভাইয়ের নাম হচ্ছে রাকিব। ভাইয়াকে জিজ্ঞাসা করি ভাইয়া এমন কেন করে। হ্যাঁ, ভাইয়াকে জিজ্ঞাসা করবো যে ভাইয়া তুমি এমন কেন করো, তুমি কি ভালো হবে না? রাকিব, অনেক সময় দিয়েছি, তুমি কি ভাইয়া ভালো হবে না? 28 নাম্বার, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস করতে বসে কম্পাউন্ড। আমরা জানি কম্পাউন্ড মানে কি কি লাগে, হয় লাগবে অ্যান্ড, না হয় লাগবে অর, না হয় লাগবে বাট। অ্যান্ড অর বাট, যে কোনো তিনটার যে কোনো একটা আমাদের প্রয়োজন। অ্যান্ড অর বাট খুঁজে দেখি এ নাম্বারে কি অ্যান্ড অর বাট আছে? না, ফর আছে। ফর দিয়ে তো আমাদের হবে না, আর এই ফর কিন্তু সেই ফর না। এই ফরের আগে মাত্র একটাই ভার্ব আছে। কম্পাউন্ড সেন্টেন্সে ভার্ব লাগবে কয়টা? কম্পাউন্ডের ভার্ব লাগবে দুইটা, অথবা ক্লজ লাগবে কয়টা? ক্লজ লাগবে দুইটা। ঠিক আছে, ক্লজ লাগবে কয়টা? ক্লজ লাগবে দুইটা। তারপরে বি নাম্বারে টু দিয়ে তো আমার হবে না রে বাবা, টু দিয়ে হবে না, লাগবে কি? এন্ড অর বাট। এই যে দেখো সি নাম্বারে আমাদের এন্ড দেওয়া আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? 28 নাম্বারে অ্যান্সার কোনটা? সবাই 28 নাম্বার লিখে অ্যান্সার করবা। 28 নাম্বার লিখে অ্যান্সার করবা। অ্যান্সার কোনটা হবে বলো দেখি, অ্যান্সার কোনটা হবে? সবাই কমেন্ট করছো, ঠিকই করছো, ভেরি গুড ভেরি গুড। দ্রুত করো ভাইয়া, দ্রুত করো দ্রুত করো। 28 এর অ্যান্সার কোনটা হবে? 28 এর অ্যান্সার কোনটা হবে? ভেরি গুড ভেরি গুড। যেহেতু আমাদের এন্ড অর বাট প্রয়োজন, এই এন্ড অর বাট কোথায় দেওয়া আছে? অপশন সি তে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? অপশন সি তে দেওয়া আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন সি, অপশন সি। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন 29 নাম্বার, which of the following is a compound sentence? which of the following is a compound sentence? খুবই সোজা ভাই, খুবই সোজা। অ্যান্সার আমার চোখের সামনে আছে, সবাই বের করো। অ্যান্সার চোখের সামনে আছে, সবাই বের করো, সবাই বের করো দেখি। আমরা জানি কম্পাউন্ড মানে কি লাগবে ভাই? এন্ড অর বাট অথবা ফ্যান ভয়েসের যে কোনো একটা লাগবে। এখন এতে এন্ড অর বাট কি একটাও আছে? না, কোনোটাই নাই। সিতে আছে? কোথাওই নাই। বি নাম্বার আর ডি নাম্বারে, এই বি নাম্বারে একটা আছে, এই যে বাট দেওয়া আছে। সি নাম্বারেও দেওয়া আছে, এই তো বাট। এবার আমাকে বের করতে হবে বি হবে নাকি ডি হবে। করো দেখি কমেন্ট। 29 নাম্বার, 29 নাম্বার কে পারে দেখি, বি হবে নাকি ডি হবে? আচ্ছা, আমি একটু হেল্প করি। এই ক্যান নট বাট অথবা কুড নট বাট, ক্যান নট বাট অথবা কুড নট বাট, এরা সাধারণত সিম্পল সেন্টেন্সে বসে। এরা কোন সেন্টেন্সে বসে? সিম্পল সেন্টেন্সে বসে। এই বাট কিন্তু কনজাংশন বাট না। আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যে বাটটাকে আমরা বসাই, এই ক্যান নট বাট অথবা কুড নট বাট কিন্তু
সেই বাট না। একটা কম্পাউন্ড সেন্টেন্সের বাটের কাজ দেখো, এই যে বি নাম্বারে হি কেম হেয়ার, সে এখানে এসেছিল, সে এখানে এসেছিল, কিন্তু আই ডিড নট টক টু হিম, আমি তার সঙ্গে কথা বলিনি। সে এখানে এসেছিল, সেখানে এসেছিল, কিন্তু আমি তার সাথে কথা বলিনি। কম্পাউন্ড সেন্টেন্সে যে বাট বসে সেই বাটের বাংলা অর্থ হচ্ছে কিন্তু, এবং এই কিন্তু অর্থটা কোথায় পেয়েছি আমি? অপশন বি তে পেয়েছি। এখন প্রশ্ন, ভাইয়া ডি নাম্বারেও তো বাট আছে, কিন্তু এই ক্যান নট বা কুড নট বাট মানে হচ্ছে মাস্ট। এই ক্যান নট বাট অথবা কুড নট বাট মানে হচ্ছে মাস্ট। অ্যাফার্মেটিভ বাক্যে যখন মাস্ট বসে তখন এটাকে নেগেটিভ করার জন্য আমরা সেখানে ক্যান নট বাট অথবা কুড নট বাট ব্যবহার করি। কিরকম? হি কুড নট বাট টক টু হিম, সে তার সাথে কথা না বলে পারলই না। ডি নাম্বারের অর্থ হচ্ছে সে তার সাথে কথা না বলে থাকতেই পারলো না, তার মানে সে কথা বলেছিল, এই অর্থে ডি নাম্বারটা বসছে। কিন্তু এখানে তো কিন্তু অর্থ প্রকাশ পায়নি, যেহেতু কিন্তু অর্থ প্রকাশ পায়নি, সো এই ডি নাম্বার কম্পাউন্ড সেন্টেন্স হবে না। কম্পাউন্ড সেন্টেন্সের বাট অলওয়েজ কি অর্থ প্রকাশ করবে? কিন্তু অর্থ প্রকাশ করবে। এইটা বুঝছি কিনা বলো? বুঝছি কিনা ভাইয়া? বুঝছি কিনা? তার মানে মনে রাখতে হবে ক্যান নট বাট অথবা কুড নট বাট এটা কম্পাউন্ড সেন্টেন্সে বসবে না। কম্পাউন্ড সেন্টেন্সের বাট কখনো নটের সঙ্গে বসে না। কম্পাউন্ডের বাট কখনো নট এর সাথে বসবে না। ক্লিয়ার সবাই? যে কমেন্ট করতেছো ডি কেন হবে না, আমি তো ডি অ্যান্সার আমি তো এতক্ষণ এক্সপ্লেইন করলাম ভাইয়া, আমি তো এতক্ষণ ওটাই বললাম যে ডি কেন হবে না। আমরা তো জানি যে তোমরা কোথায় ভুল করতে পারো, আমরা তো জানি রে বাবা, এই জন্য তো প্রশ্ন এইভাবে দেওয়া হয়েছে। প্রশ্ন তো এই জন্য এভাবে দেওয়া হয়েছে যেন তুমি ভুল করো আর আমি তোমাকে শেখাইতে পারি। ওকে, নেক্সট 30 নাম্বার। 30 নাম্বার, দ্য গার্ল হু স্যাট নেক্সট টু মি, দ্য গার্ল হু স্যাট নেক্সট টু মি ইজ অ্যান আর্কিটেক্ট। এটা কোন সেন্টেন্স? এটা পারার কথা, এটা সবার পারা উচিত। এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই হু কোন প্রোনাউন? হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু হচ্ছে কোন প্রোনাউন? হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। এন্ড রিলেটিভ প্রোনাউন কোন বাক্যে বসে? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? কোন বাক্যে বসে বলো? কোন বাক্যে বসে? কোন বাক্যে বসে বলো দেখি? কোন বাক্যে বসে? কমপ্লেক্স। ভেরি গুড, ভেরি গুড। রিলেটিভ প্রোনাউন যখন বাক্যে বসবে, রিলেটিভ প্রোনাউন যখন বাক্যে বসবে, রিলেটিভ প্রোনাউন যখন বাক্যে বসবে এটা হতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। রিলেটিভ প্রোনাউন যখন বাক্যে বসবে এটা হতে হবে কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স হতে হবে? এটা হতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, সবাই ডান, ভেরি গুড, ভেরি গুড, সবারটাই হয়েছে। 31 নাম্বার, ইন স্প্রিং দ্য কাক্কু সিংস। ইন স্প্রিং দ্য কাক্কু সিংস, এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা একটা সিম্পল সেন্টেন্স। যখন সিম্পল সেন্টেন্স দিয়ে সময় বোঝায় তখন কমপ্লেক্স সেন্টেন্স শুরু করতে হয় when it is দিয়ে। when it is দিয়ে শুরু করতে হয় যখন একটা সিম্পল সেন্টেন্সের সময় বোঝায়। এখানে বাক্যটা পড়ে দেখো, ইন স্প্রিং দ্য কাকু সিংস। কাকু মানে হচ্ছে কোকিল। কোকিল কখন গায়? কোকিল বসন্তকালে গায়। কখন দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? সময় পাই। সময় বোঝালে কমপ্লেক্স সেন্টেন্স শুরু করতে হয় কি দিয়ে? when it is দিয়ে। কি দিয়ে শুরু করতে হয়? when it is দিয়ে। তাহলে এই when কোথায় কোথায় আছে? when বি তে তো নাই, সি তেও নাই, when এ তে আছে আর when ডি তে আছে। ডি নাম্বারে বলেছে when the spring comes the cuckoo sings, এতে আছে when it is spring the cuckoo sings। আমি সহজ করে দিয়েছি, যখন বাক্য সিম্পল সেন্টেন্সের সময় বোঝাবে তখন আমরা কমপ্লেক্স শুরু করব when it is দিয়ে। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন এ, when it is spring the cuckoo sings। when it is spring, when it is spring the cuckoo sings। when it is spring the cuckoo sings। তামান্না ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু এতক্ষণ পরে ম্যাডাম, why so late? এত লেট কেন? 32 নাম্বার, he died in the village where he was born। এই সি নাম্বারটা ঠিক করো, he died এটা ঠিক করে নাও, he died in his native village। এবার অ্যান্সার করো সবাই। নেটিভ মানে নিজ, যেখানে সে জন্মগ্রহণ করেছে।
হি ডাইড ইন দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ বর্ন। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হোয়ার হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এন্ড রিলেটিভ প্রোনাউন বসা মানে কোন বাক্য হয়ে যায়? কমপ্লেক্স বাক্য হয়ে যায়। কোন বাক্য হয়ে যায় ভাইয়া বলো দেখি, কোন বাক্য হয়? কোন বাক্য হয়? কমপ্লেক্স সেন্টেন্স হয়। কি করতে হবে? সিম্পল করতে হবে। বাক্যটা বাংলা করলে কি হয়? সে এমন একটা গ্রামে মারা গিয়েছিল যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তার মানে কি, আমি যখন সিম্পল সেন্টেন্স করব কি বলতে হবে? সে তার নিজ গ্রামে মারা গিয়েছিল, তাই কিনা? বা সে তার নিজস্ব গ্রামে মারা গিয়েছিল, বা নিজের গ্রামে মারা গিয়েছিল, বা নিজ গ্রামে মারা গিয়েছিল। তাহলে কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে বলো দেখি? এখানে আমাদের বি আর ডি তো অনেক বড় বড় বাক্য লাগতেছে, তাই না? বি নাম্বারে এন্ড আছে কম্পাউন্ড, ডি নাম্বারে হোয়ার আছে কমপ্লেক্স, তাহলে বি আর ডি তো হচ্ছে না। তাহলে বাকি আছে একটা এ, হি ডাইড ইন হিজ ভিলেজ, সে তার গ্রামে মারা গিয়েছিল। সি নাম্বার, হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ। নেটিভ মানে কি? নেটিভ মানে এমন একটা জায়গা যেখানে সে জন্মগ্রহণ করেছে। নেটিভ মানে এমন একটা জায়গা যেখানে সে জন্মগ্রহণ করেছে। আমরা দেওয়াই তো ছিল এই যে হোয়ার হি ওয়াজ বর্ন, এক্সট্রা করে দিতে দেওয়া আছে, এক্সট্রা করে দেওয়া আছে হোয়ার হি ওয়াজ বর্ন মানে কি? নেটিভ ভিলেজ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? সি নাম্বার। অলরেডি 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, বাট কিছু করার নাই, আমাদের ক্লাস আজকে লম্বা হবে। অফিসে 32 নম্বর প্রশ্ন আছে 81টা। না সব ঠিক আছে, সব ঠিক আছে। এই এতটুকু বুঝতে পারছি সবাই? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা আজকে 50 নাম্বার পর্যন্ত ইনশাল্লাহ কভার করবো। হ্যাঁ, আর আধা ঘন্টা কষ্ট করে ভাইয়ার সঙ্গে ক্লাস করো। হ্যাঁ হ্যাঁ, আজকে 50 পর্যন্ত পড়েন, আমি পড়বো না রে, আমি শেখাবো। সোনামণি, নতুন নতুন, আমি কেন রে পড়বো? আমি শেখাবো। 31 নাম্বার। তোমরা এত 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 নাইভ, তোমরা খুবই ভোলা ভালা, সহজ সরল। হ্যাঁ, বেশি সহজ সরল হয় না রে, তোমাদের মাথায় মানুষ ডিম ভেঙে খাবে। আচ্ছা বলো তো, ক্লাস কি খুব মানে বুঝতেছো না? খুবই বোরিং লাগতেছে ক্লাস? না ভাইয়া ক্লাস করবো না হ্যান ত্যান। হৃদয়, আমি পারলাম না ক্লাসটা করতে, ওয়াইফাই চলে যায় নাকি বউ চলে যায়? ভাগ্যিস ও ওয়াইফাই লেখছে, ওয়াইফ লেখে নাই। তাহলে কি হয়ে যেত যে বউ চলে গিয়েছে তাই ক্লাস করতে পারি নাই, কারণ বউ আমি একসঙ্গে বসে ক্লাস করি, বউ গরম করে দেয়, ঠান্ডা লাগতেছে ভাইয়া অনেক বেশি। এনিওয়ে, পড়াশোনায় চলে আসি। ওকে, 33 নাম্বার, 33 নাম্বার সলভ করে ফেলি সবাই। হি ইজ ওয়ার্কিং হার্ড ড্যাশ। বাক্যটা আমাকে কমপ্লিট করতে হবে। বাক্যটা আমারে কি করতে হবে ভাই? বাক্যটা আমারে কমপ্লিট করতে হবে। হি ইজ ওয়ার্কিং হার্ড অ্যাজ হি ক্যান শাইন ইন লাইফ। ওকে, বুঝতে পারছি। দেখো, সে পরিশ্রম করছে, সে পরিশ্রম করছে যাতে করে যে সে জীবনে ভালো করতে পারে। এই যাতে করে অর্থে, যাতে করে অর্থে বসে সো দ্যাট। যাতে করে অর্থে, যাতে করে অর্থে কে বসে? যাতে করে, থ্যাংক ইউ ভাইয়া। যাতে করে অর্থে কে বসে? 8% চার্জ। চার্জে দিয়ে ক্লাস করো সোনামণি। না, আজকে 50 পর্যন্ত হবে ইনশাল্লাহ। আজকে আল্লাহ বাচ্চা রাখলে 50 পর্যন্ত হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। না স্যার, সবাই ভাজা মাছ উল্টাতে সক্ষম, দেখেন না সবাই বলে দুষ্টু। না, হাসান ঠিকই বলছে, হাসান ঠিকই বলছে। এরা হচ্ছে উপরে উপরে ভদ্র, নিচে যে টেম্পু চালায় আর কি, সবাই কম বেশি টেম্পু চালায়। হ্যাঁ দেখো, হি ইজ ওয়ার্কিং হার্ড, তাহলে আমার এখানে কি প্রয়োজন? সো দ্যাট প্রয়োজন। সো দ্যাট কোথায় আছে দেখো তো? দ্যাট আছে, বি নাম্বারে আছে শুধু দ্যাট, কিন্তু আমাদের কি প্রয়োজন? সো দ্যাট। কারণ বাক্যটা বাংলা অর্থ এরকম যে সে কঠোর পরিশ্রম করছে যাতে করে সে কি করতে পারে? জীবনের সফলতা অর্জন করতে পারে। তাহলে সো দ্যাট কোথায় আছে? সো দ্যাট কোথায় আছে ভাই? অপশন ডি তে আছে। সবাই লেখো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। সো দ্যাট ইজ ইকুয়াল টু, সো দ্যাট ইজ ইকুয়াল টু যাতে করে। সো দ্যাট সবাই লেখো ভাই, না লিখলে হবে না। সো দ্যাট ইজ ইকুয়াল টু যাতে করে, সবাই লেখো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। সো দ্যাট ইজ ইকুয়াল টু যাতে করে। যাতে করে উদ্দেশ্য বোঝায়। সো দ্যাট মোটিভ বা উদ্দেশ্য বোঝায়। সো দ্যাট কি বোঝায়? সো দ্যাট মোটিভ অথবা উদ্দেশ্য বোঝায়। তাহলে যখন একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদ্দেশ্য বোঝাবে সেখানে বসবে সো দ্যাট। সেখানে কে বসবে? সো দ্যাট। সেখানে কে বসবে? সো দ্যাট। ক্লিয়ার সবাই? ওরে বাপরে, সুরাইয়া কবির বিথিলা 69 চার্জ। মাই গড, আমার 59 চার্জ। আমার দেখো 59, আমার 59। আমারটা ভদ্র সংখ্যা, আমি ভদ্র মানুষ,
তাই আমার সংখ্যাটা ভদ্র, ও ভদ্র না, ওর সংখ্যাটা এই জন্য ওই রকম 69, দুষ্ট কোথাকার। আবার বলতেছে ওকে নেক্সটে চলে আসি আমরা 34 নাম্বার, which one is the correct sentence? আমাকে বাক্য থেকে কারেক্ট বাক্য বের করতে বলেছে, আমাকে বাক্য থেকে কারেক্ট বাক্য বের করতে বলেছে। এ নাম্বারে বলেছে although he is poor he is honest, বাক্যে একটা কনজাংশন বসছে, ঠিক আছে, নো প্রবলেম। সি নাম্বার, although he is poor but he is honest, although হলে তো বাট বসবে না, অলদো হলে বাট বসবে না, বাট হলে অলদো বসবে না, অলদো হলে বাট বসবে না, বাট হলে অলদো বসবে না। সি নাম্বার কোনোভাবেই হতে পারে না, বেসম্ভব, আনপসিবল। হ্যাঁ, বি নাম্বার, অলদো, দেখো আবারও অলদো দেওয়া আছে, সো দেওয়া আছে, অলদো হলে সো বসবে না, সো হলে অলদো বসবে না। অ্যাগেন ডি নাম্বারেও সেম, অলদো হলে কখনো এন্ড বসতে পারে না। অলদো হলে শ্রাবণ সূত্রধর, এত কমেন্ট করলে চার্জ কই যাবে? কমেন্ট করবো না আপু, বলো তুমি কি আপু না ভাইয়া? শ্রাবণ সূত্র, তুমি কি আপু না ভাইয়া? আগে এটা বলো, কনফার্ম করো আগে। যে আমার নাম ভালো না, কে আপু কে ভাইয়া কিছুই বুঝতেছি না এখন। নাম এমন এমন নাম দাও, মানে বোঝার কোনো উপায় নাই। এই বুঝছো কিনা, বুঝছো কিনা? সবাই লেখো তো, সবাই লেখো, অলদো ইজ ইকুয়াল টু কমপ্লেক্স। সবাই লেখো, অলদো বসবে কমপ্লেক্সে, অলদো বসবে কোথায়? কমপ্লেক্সে। আর বাট ইজ ইকুয়াল টু কম্পাউন্ড, তার মানে এই দুটো কখনোই একই বাক্যে একসঙ্গে বসতে পারে না। অলদো হলে বাট বসবে না, বাট হলে অলদো বসবে না। অলদো হলে বাট বসবে না, বাট হলে কি বসবে না? অলদো বসবে না, যে কোনো একটা বসতে হবে। ভেরি গুড, 34 নম্বরের এ। আমরা সময় নষ্ট করবো না, আমরা সময় নষ্ট করবো না। 35 নাম্বার, দে এডমিটেড দেয়ার গিল্ট, আমরা এই বাক্যটা উল্টা করেছিলাম, আমরা এই বাক্যটা উল্টা করেছিলাম কনফেস দিয়ে। আমরা এই বাক্যটা এইগুলা বাদ দাও, বাদ দাও। হ্যাঁ, থ্যাংক ইউ ফারিয়া, থ্যাংক ইউ। ওকে, আমরা আর উল্টাপাল্টা কমেন্ট করবো না, আমরা 15-20 মিনিটের মধ্যে ক্লাসটা আজকে শেষ করে ফেলবো, ঠিক আছে ভাইয়া? দেখো আমরা এই বাক্যটা উল্টা করেছিলাম একটু আগে, কমপ্লেক্স থেকে সিম্পল করেছিলাম। তাহলে দে এডমিটেড, আমারটা কি লাগবে? দ্যাট লাগবে, কারণ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের রিলেটিভ প্রনাউন বসে। দে এডমিটেড, দে এডমিটেড দ্যাট, তারপরে কি লাগবে? দেয়ার দেওয়া আছে, দেয়ার কি হয়ে যাবে? দে, তারপরে কি হবে? এডমিটেড যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স দেওয়া আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? ওয়্যার। গিল্ট হচ্ছে নাউন, আমার এখানে কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে, লাগবে গিল্টি, এইটা লাগবে। দে এডমিটেড দ্যাট দে ওয়্যার গিল্টি, এইটা লাগবে আমার। কোথায় আছে খোঁজো? এই তো মাত্র এক জায়গাতে দেওয়া আছে, সেটা হচ্ছে অপশন এ। অপশন এ তেই শুধুমাত্র দেওয়া আছে। এই পানি খাবা, পানি, সবাই পানি খাওয়া ভালো করে, হ্যাঁ বেশি করে পানি খাওয়া সবাই। পানি খাওয়ার ক্লাস করো, পানি খাওয়ার ক্লাস করো, অন্য কিছু খেও না। সবাই ক্লিয়ার কিনা? হওয়া উচিত। খুবই সহজ প্রশ্ন। 36 নাম্বার, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, কপালে লিখন না যায় খণ্ডানো, এটা কোন বাক্য? খুবই সহজ, খুবই সহজ। এই হোয়াট কোন প্রোনাউন? এই হোয়াট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই হোয়াট কোন প্রোনাউন? হোয়াট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হোয়াট কোন প্রোনাউন? হোয়াট হচ্ছে, পানি খাবেন? ঢেলে দেই, হ্যাঁ ঢেলে দিব, ঢেলে দিব, খাবা? ঢেলে দিলে খাবা নাকি সোনামণি? খাইলে বলো, ঢেলে দিব। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছো, বি ব্রেনারে ছায়াতলে চলে আসো। যাদের স্বপ্ন নার্সিং, যারা নার্সিং এ আসলেই চান্স পেতে চাও, এদিক সেদিক ঘোরাফেরা না করে, আমাদের এখনো বিভিন্ন ব্যাচে ভর্তি চলছে। ইভেন 111 টাকার ক্যাম্পেইনে এখন রেজিস্ট্রেশন করা যাচ্ছে। সো দয়া করে দেরি না করে দ্রুত চলে আসো। এবং বলো তো কে কে নোট করতেছো ক্লাসটা? ক্লাসটা নোট করছো কে কে? হাত তোলো সবাই, হাত তোলো, যারা যারা ক্লাসে নোট করছো হাত তোলো। সবাই এই ক্লাসের আমি সহ একটা স্ক্রিনশট নিবা, নিয়ে তোমার নোট খাতার ছবিগুলো তুলে আমাদের গ্রুপে পোস্ট করবা। এন্ড পোস্ট করা মাত্র তুমি পেয়ে যাবে 420 টাকাটা নতুন নোট, কচকচা নোট, সঙ্গে সঙ্গে পেয়ে যাবা, কনফার্ম, সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। আমি সরকার, পানি খাও আপু, পানি খাও, পানি খাও। তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের? অ্যান্সার কোনটা হবে ভাইয়া? কমপ্লেক্স। কেন? কারণ এই যে হোয়াট দেওয়া আছে, হোয়াট কোন প্রনাউন? রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন হওয়া মানে কমপ্লেক্স সেন্টেন্স। 37 নাম্বার, which is the correct simple sentence, আমাকে সিম্পল সেন্টেন্স বের করতে বলেছে। এখন তোমরা আমাকে বলো, ভেরি গুড, ভেরি গুড, আমি নামগুলো একটু পড়ি। কোন কোন সোনামণি কি করেছে দেখি, কে কে আমাদের কোন কোন সোনামণি নোট করছে দেখি। কাউসার আহমেদ করছে, নুসরাত মাহি করছে,
রবিন করছে, আকাশ ছোঁয়া স্বপ্ন করছে, রিমা আক্তার করছে, লিজা করছে, ভেরি গুড ভেরি গুড। সামিরা সামি করছে, ভেরি গুড। ইমা আক্তার করছে, আর অনেকেই আছে। আফরিন ইসলাম করছে, সুমাইয়া আক্তার করছে, হ্যাপি তালুকদার করছে, অনেকেই করছে, ভেরি গুড। আখি জাহান, লামিয়া আক্তার, মারিয়া মুমু, ওকে, তাসলিমা আক্তার, সবার আমি কিন্তু পোস্ট চাই। আমি কিন্তু নাম ধরে ধরে, আমার কিন্তু সব নাম মুখস্থ হয়ে গেছে, আমি কিন্তু নাম ধরে ধরে পোস্ট খুঁজবো আজকে রাতে, আমি যেন বাড়িতে যাওয়ার আগেই সবার পোস্ট আমি খুঁজে পাই, ঠিক আছে? সবাই পোস্ট করে রাখবা। স্বর্ণা করেছে, সুমাইয়া আক্তার করেছে, ভেরি গুড। বিথি করেছে, অনেকের নাম হয়তো মিস করলাম মনে হয় আমি, মারিয়া মুমু করেছে, লামিয়া করেছে, তাসলিমা আক্তার করেছে, ওকে ডান, ওকে ডান। নেক্সট নেক্সট নেক্সট। আছে নোট নাই মানে নোট আছে, অবশ্যই আছে। দেখো বলেছে নিচের কোনটা কারেক্ট সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন বসে না, কিন্তু এইখানে কে বসছে এন্ড, তার মানে এটা সিম্পল সেন্টেন্স না। সি নাম্বারে কে বসছে ওয়েন, তার মানে এটাও সিম্পল সেন্টেন্স না। ডি নাম্বারে দুইটা আছে, সি আর ডি। দেখো বি নাম্বারে বলেছে দ্য ফগ বিং ডিসপার্সড দ্য সান, এই তো বাক্যটা ইনকমপ্লিট, এই বাক্যে কোনো ভার্বই নাই। The fog being dispersed, dispersed মানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। The sun বাক্যটা কি হয়নি, বাক্যটা কমপ্লিট করা হয়নি, এই জন্য বি নাম্বারটা হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? The sun having risen, the fog dispersed, সূর্য ওঠার পরে কি হয়ে গেল, কুয়াশা চারিদিকে বিচ্ছিন্ন হয়ে গেল বা কুয়াশা চলে গেল। তাহলে অ্যান্সার কোনটা হবে 37-এর? ডি নাম্বার। ওকে, সাদিয়া ইভা, আপনার নামটা নিলাম সাদিয়া ইভা। শারমিন খাতুন অনেকেই করতেছে, সজন মাহমুদ অনেকেই করতেছে, তারপরে শারমিন খাতুন, হ্যাঁ অনেকেই। আমি না অনেকের নাম খুঁজে পাচ্ছি না, আমাদের এখানে এত অডিয়েন্স, মাশাআল্লাহ এত অডিয়েন্স, কি বলবো। এটা বুঝছি কিনা 37? হ্যাঁ ইভা পরে করি না, নো প্রবলেম, সবাই বুঝছি না? হ্যাঁ, যে কমপ্লেক্স সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্সে কি বসবে না, সিম্পল সেন্টেন্সে কখনোই কোনো কনজাংশন বসবে না, সিম্পল সেন্টেন্সে কখনোই কোনো কনজাংশন বসবে না। ওকে ডান। এবার নেক্সট কোয়েশ্চেন 38 নাম্বার, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ ড্যাশ ফাইট টিল ইউ ডাই? ফাইট টিল ইউ ডাই, যতক্ষণ পর্যন্ত তুমি পারো না, মানে না মারা যাও ততক্ষণ পর্যন্ত তুমি ফাইট করতে থাকো। এই টিল হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, বা সহজ করে বলি, টিল কি ফ্যান বয় যে ছিল? না, ছিল না, মানে কমপ্লেক্স না। তাহলে বাকি আছে একটাই, কি সেটা বলো, কি হবে সেটা? যদি ভাইয়া আমার নাম বলেন না কেন, শিল্পী আক্তার আপু কেন বলবো না, তুমি কি আমার শত্রু? এই তো বললাম শিল্পী আক্তার, এই তো ফারজানা ইয়াসমিন বললাম, নাম বললাম। খুশি হয়েছে নাকি? খুশি হলে এটা হাততালি দাও যে ভাই হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছি। 38 নাম্বার, 38 নাম্বার। তোমরা অনেক অনেক লেট করে কমেন্ট করতেছো না, কাহিনী কি বুঝতেছি না আমি। অনেক হয় তোমরা লেট করে কমেন্ট করছো, না হয় আমার কাছে লেট করে কমেন্ট আসতেছে, যে কোনো একটা, যে কোনো একটা। 38 নাম্বার, এই টিল কি ফ্যান বয়েজের মধ্যে ছিল? যে না, ছিল না, তাহলে চোখ বন্ধ করে কোন সেন্টেন্স হবে? কমপ্লেক্স সেন্টেন্স। কি হবে এটা? কমপ্লেক্স সেন্টেন্স। কারণ টিল, আনটিল, সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, ইফ, রিলেটিভ প্রোনাউন গুলো, এগুলো চোখ দিয়ে দেখা মানে কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। যারা কম্পাউন্ড বলতেছো ঠাস করে লাগাই দিব, চুপচাপ করে লেখো যে ভাইয়া কমপ্লেক্স, বলো ভাইয়া ভুল হয়ে গিয়েছে। জান্নাত মনি নাম বললাম। জয়দেব বিশ্বাস, জয়, জয় ভালো আছো সোনামণি? শারমিন জাহান সুরাইয়া, এই তো নাম আসছে, আসবে না কেন? আজ আমার মন ভালো নেই, ওরে বাপরে, হৃদয় কি হয়েছে? নেক্সট, এটা বুঝছি কিনা? 38 বুঝছি সবাই? আমার মনে হয় নেটওয়ার্কে একটু প্রবলেম, আমি মেসেজ গুলো অনেক লেট করে পাচ্ছি, কমেন্ট গুলো লেট করে পাচ্ছি অনেক। 39 নাম্বার, 39 নাম্বার। নিশিরাত জাহান শ্রাবণী, এই তো নাম বলছি, নাম কেন বলবো না? দেখো, লার্ন ইংলিশ এন্ড গেট আ গুড জব, এন্ড থাকা মানে কোন সেন্টেন্স বলো দেখি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোন সেন্টেন্স? হ্যাঁ হ্যাঁ, জেনিফা জেনি ঠিক বলেছো যে নেটওয়ার্কে একটু ইস্যু বা কোনো প্রবলেম হচ্ছে, যার কারণে আমরা বুঝতে পারতেছি না। লার্ন ইংলিশ এন্ড গেট আ গুড জব, লার্ন ইংলিশ এন্ড গেট আ গুড জব, এটা কোন সেন্টেন্স হয় বলো দেখি? বাক্যে এন্ড থাকলে কোন সেন্টেন্স হয়? সবাই একটু কোশ্চেন নাম্বারটা বলবা, 39 দিয়ে তারপর অ্যান্সার করবা, না হলে তো আমার বুঝতে অসুবিধা হয়। সুমাইয়া আক্তার কমেন্ট, আপু সব কমেন্ট কি পড়া যায় তুমি বলো দেখি? আমি তো মানুষ তাই না?
সব কমেন্ট কি আমরা পড়তে পারবো চাইলেও? না, সম্ভব না। 39 নাম্বার কি হবে? 39 যেহেতু এন্ড আছে, এন্ড মানে কোন সেন্টেন্স? ঋতু ইসলাম নাম পড়লাম, আপু কেন পড়বো না? এই তো নাম পড়লাম। এন্ড যেহেতু আছে, এন্ড হওয়া মানে কোন সেন্টেন্স? এই তো কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্সার হচ্ছে কোনটা? অপশন সি। অ্যান্সার কোনটা? অপশন সি। সবাই বুঝছি? হ্যাঁ, এন্ড থাকা মানেই কি হবে? কম্পাউন্ড। এন্ড থাকা মানেই কি হবে? কম্পাউন্ড। 40 নাম্বার। 40 নাম্বার কি বলেছে? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। এই যে উদ্দেশ্য বোঝাচ্ছে যে কেন পরিশ্রম করতে হবে, কেন পরিশ্রম করতে হবে? পরিশ্রম করতে হবে জীবনে সফল হওয়ার জন্য। যখন উদ্দেশ্য বোঝায় সিম্পল সেন্টেন্সে, তখন কমপ্লেক্স সেন্টেন্সে বসে সো দ্যাট। আমরা একটু আগেই পড়েছিলাম যে যাতে করে, যে আমাদের বা তোমাকে পরিশ্রম করতে হবে যাতে করে তুমি জীবনে সফল হতে পারো। তাহলে যখন সিম্পল সেন্টেন্সে টু বসে, সেই টু কমপ্লেক্সে কি হয়ে যাবে? সো দ্যাট হয়ে যাবে। কি হয়ে যাবে? সো দ্যাট হয়ে যাবে। তাহলে আমাদেরকে এখন খুঁজতে হবে সো দ্যাট কোথায় আছে। এ নাম্বার, ইউ উইল ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ, না এটা হবে না, কারণ এখানে সো দ্যাট নাই। সি নাম্বারেও নাই, ডি নাম্বারে, বি নাম্বারেও নাই। সো দ্যাট কোথায় আছে? ডি নাম্বারে দেখো, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ ক্যান শাইন ইন লাইফ। তাহলে 40 নম্বরের অ্যান্সার কোনটা হবে? 40-এর অ্যান্সার হবে ডি। তার মানে সিম্পল সেন্টেন্সে যখন টু বসবে কমপ্লেক্সে চলে আসবে সো দ্যাট। একটু আমি ফার্স্ট আগাবো এখন। 41 নাম্বার, ট্রাই টিল ইউ লার্ন হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইট ইজ। একটু আগে সলভ করছি। টিল থাকা মানে চোখ বন্ধ করে কমপ্লেক্স সেন্টেন্স। টিল থাকা মানে চোখ বন্ধ করে কোন সেন্টেন্স? টিল থাকা মানে চোখ বন্ধ করে কোন সেন্টেন্স ভাইয়া? টিল থাকা মানে চোখ বন্ধ করে কোন সেন্টেন্স? 41 নাম্বার সলভ করে সবাই। বলেই দিলাম, টিল, আনটিল, দো, অলদো, ইভেন দো, সিন্স, অ্যাজ, বিকজ, এগুলো বাক্যে থাকা মানে চোখ বন্ধ করে সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে 41-এর অ্যান্সার কোনটা? এ, বি, সি, ডি, কোনটা হবে? কোনটা হবে ভাই? অ্যান্সার হবে অপশন বি। 41-এর অ্যান্সার কোনটা হবে? 41-এর অ্যান্সার হবে অপশন বি, কমপ্লেক্স সেন্টেন্স। 41-এর অ্যান্সার কোনটা হবে? 41-এর অ্যান্সার কোনটা হবে বলো দেখি? 41-এর অ্যান্সার কোনটা হবে? 41-এর অ্যান্সার হবে কমপ্লেক্স সেন্টেন্স। 41-এর অ্যান্সার কোনটা হবে ভাইয়া? 41-এর অ্যান্সার হবে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, নেক্সট চলে যাই আমরা 42 নম্বরে। 42 নম্বরে, ইন উইন্টার লিভস ফল ডাউন। মনে আছে? মনে আছে? ইন উইন্টার, এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স যখন সময় বোঝায় তখন কমপ্লেক্সে আমরা কি বসাই? when it is বসাই। when it is দিয়ে শুরু করি। তাহলে খুঁজে বের করে কোথায় দেওয়া আছে when it is। 42 নাম্বার সবাই সলভ করি। 42 নাম্বার সবাই সলভ করি। সবাই 42 নাম্বারটা সলভ করে ফেলি। সবাই 42 নাম্বারটা সলভ করে ফেলে। যেহেতু ইন উইন্টার সময় দেওয়া আছে, অথবা যখনই আমরা দেখব কোনো সিম্পল সেন্টেন্স এভাবে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে ইন দিয়ে, যখনই কোনো সিম্পল সেন্টেন্স ইন দিয়ে শুরু হয়ে এরপর সময় বুঝিয়েছে, তখন এই ইন প্লাস সময় উঠে গিয়ে সেখানে বসবে when it is, বা এই ইনটা উঠে গিয়ে বসবে when it is। তাহলে কি হবে? when it is winter leaves fall down। আমার উদ্দেশ্য হলো নার্সিং এর চান্স পাবে। ইনশাআল্লাহ তুমি তোমার উদ্দেশ্যে সফল হবে। আতিক হাসান ইনশাআল্লাহ চান্স পাবে। তাহলে 42-এর অ্যান্সার কোনটা হবে? 42-এর অ্যান্সার হবে অপশন ডি, when it is winter leaves fall down। আমরা 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 45-এ গিয়ে শেষ করব, ঠিক আছে? আর কিছুক্ষণ কষ্ট করে ক্লাসটা করো। 42-এর অ্যান্সার কি হবে? ডি। 42-এর অ্যান্সার কি হবে? ডি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 43, হি ইজ স্টাডিং। হি ইজ স্টাডিং, হি ইজ স্টাডিং, সে পড়াশোনা করছে। প্রশ্ন করো, প্রশ্ন করো কেন করছে? প্রশ্ন করো কেন করছে? কারণ সে ভালো রেজাল্ট করতে চায়। আমার একটা উদ্দেশ্য আছে। কি আছে ভাইয়া? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলে আমরা কি বসাই? উদ্দেশ্য হলে কমপ্লেক্স সেন্টেন্সে কে বসে? উদ্দেশ্য হলে কমপ্লেক্স সেন্টেন্সে বসে সো দ্যাট। তাহলে অ্যান্সার কোনটা হবে? উদ্দেশ্য হলে, উদ্দেশ্যে আমার মন ভালো না কারণ আমি 111 টাকা পাঠিয়েছি, তারপরও আমাকে গ্রুপে অ্যাড করেনি। গ্রুপে অ্যাড করবে তো বোকা, অপেক্ষা করো। ওটা আগে মেরে দিবে না হাবিব, অ্যাড করবে, একটু অপেক্ষা করো বাবু। কন্ট্রোল, তুমি না ছেলে মানুষ, ইউ হ্যাভ টু কন্ট্রোল। 43,
সে পড়াশোনা করছে যাতে করে সে কি করতে পারে, রেজাল্ট ভালো করতে পারে। তাহলে সি নাম্বার ওদের দেওয়া নেই, বি নাম্বারেও দেওয়া নেই, ডি নাম্বারেও দেওয়া নেই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? 43 নম্বরের অ্যান্সার কোনটা হবে সবাই একটু বলি। 43-এর অ্যান্সার কোনটা হবে সবাই একটু কষ্ট করে বলি ভাইয়া, 43-এর অ্যান্সার কোনটা হবে? আমরা জানি উদ্দেশ্য বোঝালে কমপ্লেক্স সেন্টেন্সে কে বসে? উদ্দেশ্য বোঝালে কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট বসে। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন এ। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে কোনটা? অপশন এ। অ্যান্সার কোনটা হবে? অপশন এ। সবাই কমেন্ট করো অ্যান্সার কোনটা হবে। সবাই কমেন্ট করো ভাই, সবাই কমেন্ট করো অ্যান্সার কোনটা হবে। 43 অ্যান্সার কোনটা হবে সবাই কমেন্ট করো। সবাই বুঝছি ভাইয়া। তাহলে উদ্দেশ্য বোঝালে কে বসবে? উদ্দেশ্য বোঝালে কে বসবে? উদ্দেশ্য বোঝালে কে বসবে? উদ্দেশ্য বোঝালে বসবে সো দ্যাট। কে বসবে? সো দ্যাট। কে বসবে? সো দ্যাট। 44 হুইচ ওয়ান ইজ সিম্পল। এখানে বের করতে বলছে নিচের কোনটা সিম্পল সেন্টেন্স। এখানে বলেছেন নিচের কোনটা, হ্যাঁ ডার্ক ছিল, ক্যামেরা একটু অফ হয়ে গিয়েছিল, ক্যামেরা অন করলাম, ক্যামেরা অন করলাম। এবার সবাই অ্যান্সার করে ফেলি। বলেছেন নিচের কোনটা, বলেছে নিচের কোনটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে কি? নো কনজাংশন। সিম্পল সেন্টেন্সে কি বসবে না ভাই? কোনো কনজাংশন বসবে না। আমাকে কনজাংশন বসানো যাবে না। সি নাম্বারে এন্ড আছে একটা কনজাংশন, তার মানে হবে না। বি নাম্বারে দেওয়া আছে সো দ্যাট, এটাও কনজাংশন হবে না। ডি নাম্বারে দেওয়া আছে অ্যাজ, এটাও কনজাংশন বা ক্লজ মার্কার, এটাও হবে না। তাহলে 44-এর অ্যান্সার কোনটা হবে? 44-এর অ্যান্সার কোনটা হবে বলো? 44-এর অ্যান্সার কোনটা হবে বলো দেখি। 44-এর অ্যান্সার কোনটা হবে? ভেরি গুড, ওয়ার্ক হার্ড টু গেট সাকসেস। ওয়ার্ক হার্ড টু গেট সাকসেস। 44-এর অ্যান্সার হচ্ছে অপশন এ। 44-এর অ্যান্সার, 44-এর অ্যান্সার হচ্ছে অপশন এ। 44-এর অ্যান্সার হবে অপশন এ। এন্ড মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে কি বসবে না? কোনো কনজাংশন বসবে না। সিম্পল সেন্টেন্সে কি বসবে না? কোনো কনজাংশন বসবে না। ঠিক আছে, নেক্সট আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন 45 নাম্বার। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক। কমপ্লেক্স পড়তে বলেছে। আর আমাদের মনে আছে কিনা টি ডাবল ও টু থাকলে সেখানে বসবে সো, আর টি ও টু উঠে গিয়ে সেখানে বসবে দ্যাট। এই হচ্ছে সো দ্যাট। যদি এতটুকু করতে পারি তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। যদি এতটুকু করতে পারি, টু এর বদলে বসবে সো এবং টি ও টু এর বদলে বসবে দ্যাট। যদি এইটুকু আমরা করতে পারি, যদি এইটুকু আমরা করতে পারি, যদি এইটুকু আমরা করতে পারি তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। তাহলে বলো দেখি কোথায় আছে এটা? বলো দেখি এটা কোথায় আছে? কোথায় আছে ভাইয়া বলো দেখি কোথায় আছে বলো। 45 নম্বরে কোথায় আছে? 35 নম্বরে এ তে দেখো সো আছে কিন্তু দ্যাট নাই, এটা কখনোই হবে না। বা বি নাম্বারে দ্য ম্যান ইজ টু থাকলে সো কখনোই হবে না। সি নাম্বারে দেখো সো আছে দ্যাট আছে, সি নাম্বারটাই আমাদের অ্যান্সার। আর ডি নাম্বারে দেখো টু আছে দ্যাট আছে, টু হলে কখনো দ্যাট হবে না, আবার সো হলে কখনো টু হবে না। তাহলে 45 নম্বরের অ্যান্সার কোনটা? 45 নম্বরের অ্যান্সার হচ্ছে সি। 45-এর অ্যান্সার হচ্ছে সি। 45-এর অ্যান্সার কোনটা? 45-এর অ্যান্সার কোনটা? 45-এর অ্যান্সার হচ্ছে সি। 45-এর অ্যান্সার হচ্ছে সি। 45-এর অ্যান্সার হচ্ছে সি। ওকে, এখন পর্যন্ত দেখো আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। কে কে এখনো আমাদের সঙ্গে আছো? এখানে অনেকখানে প্রায় 300-র বেশি স্টুডেন্ট আছে, বাট কে কে অ্যাক্টিভ আছো যে ভাইয়া এতক্ষণ ধরে আপনার সঙ্গে আছে সেই প্রথম থেকে, সেই প্রথম থেকে, সেই ক্লাসের প্রথম থেকে আপনার সঙ্গে আছি আমরা? কারা কারা দেখি, কারা কারা আছে, কারা কারা আছে যারা এখনো আমার নাম জানো না বা ভুলে গিয়েছো? আমার নাম ফাহিম মেসবাহ। তোমাদের ফাহিম ভাইয়া তোমাদেরকে বিগত 1 ঘন্টা 45 মিনিটে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে একটু পড়ানোর চেষ্টা করেছে। তোমরা আমাকে এখন বলো কে কে ক্লাসটা বুঝতে পেরেছো?
ভাইয়া 50টা, আজকে আর সময় হবে না আপু, নেক্সট দিন ইনশাল্লাহ করে ফেলবো। কে 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 ক্লাসটা বুঝতে পেরেছো বা পারো নাই, মন যা চায় বলে ফেলো। বুঝতে পারলেও বলো বুঝতে পারছি, বুঝতে না পারলে বলো বুঝি নাই, ভাই সময় নষ্ট করলেন। ইয়েস অর নো বল, যারা বুঝতে পেরেছো, যারা সম্পূর্ণ ক্লাস ভালো করে বুঝতে পেরেছো তারা কষ্ট করে লিখে ফেলো ইয়েস, বুঝতে না পারলে বলো নো, তাহলে হয়ে যাবে। এন্ড তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে তোমাদের যার কাছে যে বই আছে, যারা আমাদের বি ব্রেনারি স্টুডেন্ট, তোমাদের কাছে আমাদের বই আছে, সেই বইটা খুলে আজকে রাতের মধ্যেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যতগুলো প্রশ্ন আছে, যতগুলো নিয়ম আছে, সবগুলো জিনিস খুব ভালো করে, খুব সুন্দর করে, চমৎকার করে ভাই সলভ করে ফেলবা। ফেলবো কিনা বলো, ফেলবো কিনা? অনেকে আছে আমাদের সঙ্গে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, অনেকে আছে আমাদের সঙ্গে। করবো কিনা আমাকে বলো, ওয়াদা করো। জি ভাই ইনশাল্লাহ করবো, ওয়াদা করো সবাই, ওয়াদা করো। জি ভাই হ্যাঁ ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ করবো। হ্যাঁ অনেকেই আছে আমাদের সঙ্গে, সেই প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আছে। সবাই আমাকে প্রমিস করো যে আজকে আমি বাসায় গিয়েই, ও তোমার তো বাসায় আছো, সরি, আমি এখনই খাওয়া দাওয়ার খেয়ে অথবা একটু রেস্ট নিয়ে আমার কাছে যে বই আছে, যারা বি ব্রেনারি স্টুডেন্ট, তোমাদের কাছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির বই আছে, তোমরা সেই বইটা খুলে সেখান থেকেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সবগুলো কোয়েশ্চেন কি করে ফেলবে ভাই, সলভ করে ফেলবে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। এবং সবাই যারা যারা নোট করেছো, সবাই একটা ক্লাসের স্ক্রিনশট নাও, ক্লাসের স্ক্রিনশট নিয়ে এবং তোমার নোট খাতার ছবি উঠিয়ে সুন্দর মতো করে ক্যাপশন লিখে গ্রুপে পোস্ট করবা। এন্ড জানোই, পোস্ট করা মাত্রই তোমাকে দেওয়া হবে 420 টাকা একটি সুন্দর নোট, চমৎকার নোট একটা। হ্যাঁ, এর পাশাপাশি কিছু লাকি উইনার থাকবে যাদেরকে বি ব্রেনারের পক্ষ থেকে টি শার্ট, হুডি কিংবা অন্যান্য বিভিন্ন গিফট আইটেম দেওয়া হবে। এর পাশাপাশি এখন পর্যন্ত 111 টাকা ক্যাম্পেইন চালু আছে, তোমরা যে কোনো মোমেন্টে এনরোল করতে পারো। 11টা ক্লাসের মাত্র 2টা ক্লাস হয়েছে, প্রচুর স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। যারা এখনো হওনি দ্রুত যুক্ত হও। এর পাশাপাশি যারা বিভিন্ন কোর্সে এনরোল করতে চেয়েছিলে কিংবা কোনো কারণে করতে পারোনি, এখনো সময় আছে, বিভিন্ন কোর্সে তোমরা এনরোল করতে পারো। নিজেকে নার্স বানানোর, নিজেকে ব্রাদার বানানোর স্বপ্ন পূরণের সময় এখনই। যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তোমাদের সঙ্গে বি ব্রেনার আছে, তামিম ভাইয়া আছে এবং তোমাদের প্রিয় ফাহিম ভাইয়াও তোমাদের সঙ্গে সব সময় থাকবে। আজকে এতটুকুই, ভালো থাকো এবং ওয়াদা করো বাসায় বসে আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সবগুলো নিয়মই কি করে ফেলবো, শেষ করে ফেলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।